أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন না? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমাদের ভোকাবুলারি ছিল না এসবের শিখে? জি, 73 পৃষ্ঠা যেটা। তাহলে হ্যাঁ, তাহলে আমরা একটু ভোকাবুলারি গুলো একটু শুনি। মামুন ভাই বলেন। মামুন ভাই, হাসান ভাই, আছেন কেউ? জি ওস্তাদ, একটু বলেন, ফর দিয়ে বলবেন হলিডে ওস্তাদ। বলবেন? জি, আচ্ছা, ঠিক আছে। মেহেদি ভাই বলেন। জি স্যার। লাউনুন রং, শাআরুন চুল, ওয়াজহুন মুখ, আনফুন নাক, আইনুন চোখ, বাতনুন পেট, ওয়াজহুন না জহরুন পিঠ, খদ্দুন গাল, আবদুন দাস, রিহাতুন রয়হাতুন হচ্ছে যে ঘ্রাণ, যে মিনজানাতুন এটা হচ্ছে যে আজানখানা, আর এটা হচ্ছে জামিলুন সহপাঠী। হুম, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হুজুর মিনজানাতুন না মিন মিজানাতুন। জানাতুন না, মি জানাতুন, এটা হামজা। ও আচ্ছা আচ্ছা, জি। এটা হামজা, ঠিক আছে, মি জানাতুন। আচ্ছা, হ্যাঁ, ফারুক মিয়া ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউনুন রং, শাআরুন চুল, ওয়াজহুন মুখ, আনফুন নাক, আনফুন নাক, তারপরে আইনুন চক্ষু, তারপরে হচ্ছে খাদ্দুন গাল, আর বাতনুন পেট, জহরুন পিঠ, রাইহাতুন হচ্ছে রাইহাতুন রাইহাতুন হচ্ছে গ্রান রাইহাতুন গ্রান ঘ্রাণ গন্ধ। তারপরে জামিলুন জামিলুন হচ্ছে সহপাঠী, আব্দুন দাস, আর মি ইজানাতুন আজানখানা। জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা, হাসান ভাই, মামুন ভাই। লাউনুন রং, ওয়াজহুন চেহারা, আইনুন চোখ, বাতনুন পেট, শাআরুন চুল, আনফুন নাক, খদ্দুন গাল, ওয়াহরুন পিঠ, রাইহাতুন ঘ্রাণ, জামিলুন সহপাঠী, তারপর হচ্ছে আবদুন দাস, মিজানাতুন আজানখানা। হাসান ভাই আছে? হাসান ভাই জি আছে ওস্তাদ। বলেন। বিসমিল্লাহ। লাউনুন রং, ওয়াজহুন চেহারা, আইনুন চোখ, বাতনুন পেট, শাআরুন চুল, আনফুন নাক, খাদ্দুন গাল, জাহরুন পিঠ। রাইহাতুন গন্ধ, জামিলুন সহপাঠী, আব্দুন গোলাম, মিজানাতুন আজানখানা। জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা, তাহলে আমরা পরের ভোকাবুলারি গুলো আজকে দিয়ে দিব, যেগুলো হচ্ছে এই যে, আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, ফারুন ফারুন ইঁদুর, আসাদুন সিংহ, সাকফুন সাকফুন হচ্ছে ছাদ না? ফারুন ইঁদুর, আসাদুন সিংহ, সাকফুন ছাদ। তারপরে হচ্ছে আপনার
নাহরুন একটি নদী, বাহরুন একটি সমুদ্র, জিস জিসরুন, হ্যাঁ, জিসরুন একটি পুল, জাওরকুন একটি নৌকা। আর কই, এই যে আরো এখানে কয়েকটা আছে। মাকতাবাতুন পাঠাগার বা লাইব্রেরি, কয়িমুন, কয়িমুন হচ্ছে মূল্যবান, আর হচ্ছে খয়রুন কল্যাণ, শাররুন অকল্যাণ। এই 12টা, হ্যাঁ, ঠিক আছে, বুঝা গেছে? এই 12টা মুখস্থ করে আসবেন। আর লেখা শুরু করছেন মেহেদী ভাই এই যে ভোকাবুলারি গুলা? না ওস্তাদ, আমি ইনশাল্লাহ আজকে লিখে দিব। আচ্ছা, ইনশাআল্লাহ। হুজুর এই শব্দগুলো পাচ্ছি না হুজুর, শেষের দিকে যেগুলো বললেন। ও, এটা আপনার দারসুস সাদিসের মধ্যে আছে, ওই যে বাইতুল মোকাররমে মসজিদের একটা ছবি আছে না, পাইছেন? দারসুস সাদিসের নিচে যে যালিকা মসজিদুন জামিলুন, এটা হচ্ছে আপনার পেজ নাম্বার এই 69, সরি 79, পেজ নাম্বার 79। এটা হার্ড কপির সাথে মিলে না হুজুর। কি বলছিলেন শব্দগুলো হুজুর, একটু বলতেন কি? এই যে মাকতাবাতুন পাঠাগার বা লাইব্রেরি, কয়িমুন, কয়িমুন হচ্ছে মূল্যবান, তারপর হচ্ছে খয়রুন হচ্ছে কল্যাণ, শাররুন অকল্যাণ। এটা তো নাই দেখা যায় হুজুর। ও মাকতাবুন, মাকতাবুন না, পাইছি হুজুর। মাকতাবাতুন, মাকতাবাতুন। মাকতাবাতুন লাইব্রেরি পাঠাগার, কাইমুন। ও, এর আগের শব্দগুলো বুঝতে পারছি। জি, পাইছি হুজুর। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। এবার আমরা তাহলে চলে আসছি নিচে। হ্যাঁ, হয়ে গেল। আজকে দারসুস সাদিয়া থেকে হবে না? জি। আচ্ছা, মেহেদী ভাই পড়েন। হাদিহি তাওইলাতুন, ইহা একটি টেবিল। আর তাওইলাতু কাবীরাতুন, টেবিলটি বড়। ফাওকাত তাওইরাতি কিতাবুন ওয়া কলামুন, টেবিলের উপর একটি বই এবং একটি কলম আছে। ফাওকাত তাওইরাতি সাআতুন ওয়া মিসতারাতুন, টেবিলের উপর একটি ঘড়ি এবং একটি রুলার আছে। আল কিতাবু আল কলামু ফাওকাত তাওইলাতি, কলম এবং বইটি এবং কলমটি টেবিলের উপর আছে। আস-সাআতু ওয়াল মাসতারাতু ফাওকাত তাওইলাতি, ঘড়ি এবং রুলার টেবিলের উপরে আছে। তাহতা তাওইরাতি হাকিবাতুন ওয়া মিযাল্লাতুন, টেবিলের নিচে ব্যাগ আছে এবং একটি ব্যাগ এবং একটি ছাতা আছে। আল হাকিবাতু ওয়াল মিযাল্লাতু, আল হাকিবাতু ওয়াল মিযাল্লাতু তাহতা তাওইলাতি, ছাতাটি এবং ব্যাগটি টেবিলের নিচে আছে। আচ্ছা, পরীক্ষায় ইনশাল্লাহ যেটা হবে, ধরেন প্রশ্ন থাকবে নিচের ছবিগুলো বর্ণনা করো। তখন মনে করেন যে ছবি দিয়ে দিব, আপনারা যত ভালো বর্ণনা করতে পারবেন ওটার উপরে মার্ক আর কি, বুঝতে পারছেন? গত সেমিস্টারে এরকম কোশ্চেন আসছিল, তো এগুলো একটু ভালোভাবে, এই যে দেখেন এগুলো কিন্তু সব পরিচিত শব্দ, এইভাবে হইলে হবে কি আপনার মনে থাকবে, যে আপনার চোখের সামনে যখন কোন একটা আপনি আরবিতে সেই জিনিসটার নাম জানেন, এই জিনিসটা তখন আপনার অটোমেটিক্যালি কি সহজ হয়ে যাবে আরবিটা। এই জন্য এইভাবে প্র্যাকটিস করা দরকার। জি, পড়েন। জি, এই যে আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন, শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড আছে। আল মুআল্লিমু আমামাস সাব্বুরাতি, শিক্ষক ব্ল্যাকবোর্ডের সামনে আছে। আমামাস সাব্বুরাতি কুরসিয়ুন ওয়া তাওয়িলাতুন, ব্ল্যাকবোর্ডের সামনে একটি চেয়ার এবং একটি টেবিল আছে। আল কুরসিয়ু ওয়া তাওয়িলাতু আমামাস সাব্বুরাতি, চেয়ারটি এবং টেবিলটি ব্ল্যাকবোর্ডের সামনে আছে। ফাওকাত তাওয়িলাতি মাসসাহাতুন, টেবিলের উপর একটি ডাস্টার আছে। আর মাসসাহাতু ফাওকাত তাওয়িলাতি, ডাস্টারটি টেবিলের উপর আছে।
হাযা নাহরুন কাবীরুন, ইহা একটি বড় নদী। ফাওকান নাহরি জিসরুন, নদীর উপর একটি ব্রিজ আছে। আল জিসরু ফাওকান নাহরি, ব্রিজটি নদীর উপর আছে। হাদা জিসরুন, হাদা জিসরু জাদিদুন, ইহা একটি নতুন ব্রিজ। হাদা জিসরু, হাদাল জিসরু তওয়িলুন, ইহা একটি দীর্ঘ ব্রিজ। তাউলুন জিদ্দান। তো হচ্ছে তয়ন জিদ্দান, জি এটি অনেক দীর্ঘ ব্রিজ। তাহতাল জিসরু জাওরাকুন, ব্রিজের নিচে একটি এই যে নৌকা আছে। তাহতাল জিসরি জাওরাকুন, ব্রিজের নিচে একটি নদী আছে, কি বলি নৌকা আছে। আল জাওরাকু তাহতা জিসরি, নৌকাটি ব্রিজের নিচে আছে। হাদাল জিস হাদাল হাদাল জাওরাকু সগীরুন, এই নৌকাটি ছোট। ফাওকাল জিসরি সাইয়ারাতুন, ব্রিজের উপরে একটি গাড়ি আছে। হাদিহি সাইয়ারাতুন সারিআতুন জিদ্দান, ইহে একটি দ্রুতগামী গাড়ি। তামরিন এখন। আচ্ছা, হ্যাঁ, এরপরে তামরিন না। আচ্ছা, এগুলা যারা যারা পারেন বেশি বেশি করে এগুলো অ্যান্সার গুলা লিখে নিয়েছেন। হ্যাঁ, এই যে দেখেন, এই ধরেন এই ছবিটা দিয়ে দিছে আর এই প্রশ্নগুলা করছে। হ্যাঁ, এই যে আরাম দেন, সব আরাম দিয়ে প্রশ্ন করছে, দেখছেন? একটা একটা অ্যান্সার হবে, চাইলেই কিন্তু আমরা লিখে নিতে পারি। আপনারা হোমওয়ার্ক করে নিয়ে আসলে আমি সমাধান করে দিতে পারবো, কিন্তু হোমওয়ার্ক না করলে তো আমি কিছুই এখানে আগাইতে পারতেছি না, বুঝছেন? এই যে আরাম দিয়ে প্রশ্ন ম্যাক্সিমাম, বুঝতে পারছেন? তো আরাম দিয়ে প্রশ্নগুলো অ্যান্সার হয় একটা। আপনারা চাইলে এগুলো একটু লিখে নিয়ে আসেন, ইনশাল্লাহ পরে আমি আপনাদের বলে দিব না। আচ্ছা, ঠিক আছে, উপর এগুলো আপনারা করে নিয়ে আসেন। আর দার্সে সামিন, হ্যাঁ, এই ইমামুন ভাই পড়েন। হাযা ফাসলুন, ইহা একটি শ্রেণীকক্ষ। হাযা ফাসলু সফিল খামিসি, ইহা পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ। ফি হাযাল ফাসলি সাবুরাতুন, এই শ্রেণীকক্ষে ব্ল্যাকবোর্ড আছে। ফি হাযাল ফাসলি কুরসিয়ুন ওয়া তাওবিলাতুন, এই শ্রেণীকক্ষে চেয়ার এবং টেবিল আছে। আস-সাবুরাতু ফি হাযাল ফাসলি, ব্ল্যাকবোর্ডটি শ্রেণীকক্ষে আছে। আল কুরসিয়ু ওয়াত তাওবিলাতু ফি হাযাল ফাসলি, টেবিলটি এবং চেয়ারটি শ্রেণীকক্ষে আছে। হাযা কুবুন সগীরুন, ইহা একটি ছোট গ্লাস। ওয়া হাযা কুবুন কাবীরুন, এবং উহা একটি বড় গ্লাস। ফি হাযাল কুবি মাউন, এই গ্লাসেতে পানি আছে। ওফি যালিকাল কুবি লাবানুন, এবং ওই গ্লাসেতে দুধ আছে। আল মাউ ফি হাযাল কুবি, পানি গ্লাসে আছে। ওয়াল লাবানু ফি যালিকাল কুবি, দুধ ওই গ্লাসে আছে। হাদিহি গুরফাতু ফাতিমাতা, ইহা ফাতেমার কামরা। গুরফাতিহা সগীরাতুন ওয়া জামিলাতুন, তার কামরায় ছোট এবং সুন্দর। তার কামরা ছোট এবং সুন্দর। ফাতিমাতু ফি গুরফাতিহা, ফাতেমা তার কামরাতে আছে। ফি গুরফাতিহা সারিরুন, তার কামরাতে খাট আছে। ফি গুরফাতিহা মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, তার কামরাতে বাতি এবং পাখা আছে। আস-সারিরু ফি গুরফাতি ফাতিমাতা, খাটটি ফাতেমার কামরাতে আছে। আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু ফি গুরফাতি ফাতিমাতা, বাতিটি এবং পাখাটি ফাতেমার কামরাতে আছে। ফি ইয়াদিল মুজাহিদি সাইফুন, মুজাহিদের হাতে তরবারি আছে। ও ফি ইয়াদিল আলিমি কলামুন, এবং শিক্ষকের হাতে কলম আছে। আস-সাইফু ফি ইয়াদিল মুজাহিদি, তরবারিটি মুজাহিদের হাতে।
আল কলামু ফি ইয়াদিল মুআল্লিমি, কলমটি এবং কলমটি শিক্ষকের হাতে। ফি কলবিল মুসলিমি নূরুন, মুসলিমের অন্তরে রয়েছে আলো। ওফি কলবিল কাফিরি যুলমাতুন, এবং কাফিরদের অন্তরে আছে অন্ধকার। আল মুসলিমু ফিল জান্নাতি, মুসলিম জান্নাতে, ওয়াল কাফিরু ফিন নারি, এবং কাফের দোজখে যাবে। ফি করিয়াতিনা মসজিদুন কাবীরুন, আমাদের গ্রামে বড় মসজিদ আছে। ওয়া মাদ্রাসাতুন কাবীরুন, এবং বড় মাদ্রাসা আছে। আল খায়রু ফিল মসজিদি ওয়াশ শাররু ফিস সুকি, কল্যাণ মসজিদে আছে এবং অকল্যাণ বাজারে আছে। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এরপরে তো প্রশ্নগুলো আপনারা ইয়া করে আসবেন। হ্যাঁ, এই যা পড়ছেন ওইটার উপরেই প্রশ্ন আর কি, উপরেই অ্যান্সার আছে যা যা এখানে বলা আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরও একই, সব হচ্ছে ওয়াহিদের সিগা দিছে। ইফআল ইফআলি, লা তাফআল লা তাফআলি, তুমি করো তুমি করো না। উখরুজ উখরুজি, লা তাখরুজ লা তাখরুজি, তুমি বের হও তুমি বের হও না। আচ্ছা, ইযহাব ইযহাবি, লা তাযহাব লা তাযহাবি, তুমি যাও তুমি যেও না। ইজলিস ইজলিস ইজলিসি, লা তাজলিস লা তাজলিসি, তুমি বসো তুমি বসো না। ইকরা ইকরাই, লা তাকরা লা তাকরাই, তুমি পড়ো তুমি পড়ো না। আচ্ছা, উক্তুব উক্তুবি, লা তাকতুব লা তাকতুবি, তুমি লেখো তুমি লিখো না। ইরজি ইরজিই, তুমি ফিরো। লা তারজি লা তারজিই, তুমি ফিরো না। ইলআব ইলআবি, তুমি খেলো। লা তালআব লা তালআবি, তুমি খেলো না। আচ্ছা, আমাদের আলহামদুলিল্লাহ দ্বিতীয় অধ্যায়ও শেষ হয়ে গেল। এখন তৃতীয় অধ্যায়ে আমাদের পদার্পণ হবে ইনশাল্লাহ। তৃতীয় অধ্যায়টা বেশি বড় না, তৃতীয় অধ্যায় খুবই ছোট। এখানে ম্যাক্সিমামই হচ্ছে আপনার রিডিং থাকবে বেশি, আর এই তামরিন থাকবে। ঠিক আছে, তৃতীয় অধ্যায় কি শেষ করতে হবে এই পরীক্ষার আগে? জি জি জি, তৃতীয় অধ্যায় বেশি বড় না, মাত্র 13 পেজ। তৃতীয় অধ্যায় একদম ছোট, কিন্তু এখানে অনেক লম্বা লম্বা প্যাসেজ আছে। খালি প্যাসেজ আর প্যাসেজ দেখবেন, হোমওয়ার্ক আর প্যাসেজ। তৃতীয় অধ্যায় মাত্র 3টা অধ্যায়, 3টা না 4টা। এই যেখানে দেখছেন, এই তারকিবের আলোচনা শুরু হয়ে গেছে। এই দারসুল সালিস, 3টা অধ্যায় মাত্র, শেষ। এই দ্বিতীয় খণ্ড, প্রথম খণ্ড শেষ হয়ে যাবে। ঠিক আছে, জি। ছাড় একটু পড়ি আমরা না। আচ্ছা, মেহেদী ভাই পড়েন। হাযাল মসজিদু, এই মসজিদ। ইমামু হাযাল মসজিদি, এই ইমামের মসজিদ, এই মসজিদের ইমাম। হাযাল, আচ্ছা, এই শব্দ, এই যে এই বাক্যগুলো পড়লেন, এগুলো কি মুফিদ না গয়রে মুফিদ? এগুলো গয়রে মুফিদ। হ্যাঁ, এগুলো হচ্ছে গয়রে মুফিদ। হ্যাঁ, তো এইখানে গয়রে মুফিদের বিষয়গুলো এনে আস্তে আস্তে আপনাদেরকে যে কিভাবে মোরাক্কেব মুফিদ করবেন, ওগুলো পরবর্তীতে এই যে এখানে তারকিবের আলোচনা করছে দ্বিতীয় অধ্যায়ের শেষ দিয়া। এই যে, ঠিক আছে, এটা ইনশাল্লাহ সামনে আলোচনা করব। আপাতত পড়েন। জি। হাযাল মুদাররিসু, হাদিহিল মুদাররিসাতু, এই শিক্ষিকা। তিলকাল ক্বরিয়াতু, ওই গ্রাম। মুআল্লিমু হাদিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসার শিক্ষক। ফাল্লাহু তিলকাল ক্বরিয়াতি, ওই গ্রামের কৃষক। যালিকাল কুফলু, ওই তালা। হাযাল বাইতু, এই ঘর। মিফতাহু যালিকাল কুফলি, ওই তালার চাবি। বাবু হাযাল বাইতি, এই ঘরের দরজা। রব্বু 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 হাযাল, রব্বুন নাকি রব্বু লিখছে? রব্বু হাযাল বাইতি, এই ঘরের। আগে বলেন যে হাযাল বাইতু, এই হাযাল বাইতু সম্পর্কে আলোচনা এখন। ডান দিকে দেখেন, হাযাল বাইতু।
আচ্ছা আচ্ছা, হাদাল বাইতু এই ঘর, রব্বু হাদাল বাইতি এই ঘরের রব, আল্লাহু রব্বু হাদাল বাইতি আল্লাহ এই ঘরের রব, ইসমু হাদাল বাইতি এই ঘরের নাম, ইসমু হাদাল বাইতি কাবাতু আল কাবাতু এই ঘরের নাম কাবা, গিলাফু হাদাল বাইতি এই ঘরের গিলাফ, গিলাফু হাদাল বাইতি জামিলুন এই ঘরের গিলাফ সুন্দর, খাদিমু হাদাল বাইতি এই ঘরের খাদেম বা সেবক, আহ, আল মালিকু খাদিমু হাদাল বাইতি এটার অর্থ কি অবস্থা? বাদশাহ, যে বাদশাহ হচ্ছে এই ঘরের খাদেম, বাদশাহ। বাদশাহ হলেন এই ঘরের খাদেম। এরপরে হচ্ছে যে মিফতাহু হাদাল বাইতি ইনদা রাজুলিন সালিহিন এই ঘরের চাবি একজন ভালো মানুষের নিকট, ভালো লোকের নিকট। আমরা আগে যখন ছোটবেলায় আমরা এরকম পড়ছি না যে এমন একটা প্যাসেজ রচনা করতে হবে যেখানে এই এই দেখেন এরকম হাদাল বাইতি শব্দটা প্রত্যেকটা লাইনে আছে, তাই না? জি হ্যাঁ, তো এখানে এই জিনিসটাই দেখাইছে যে হাদাল বাইতি দিয়ে কয় রকম বাক্য তৈরি করা যায় এবং হাদাল বাইতি সম্পর্কে আসলে কি কি বলা যায়, বুঝতে পারছেন? জি এটা নিয়েই পুরোপুরি আলোচনা আর কি। আচ্ছা, পরে জি জল্লু হাদাল বাইতি এই ঘরের ছায়া, নাকি জিল্লু হাদাল বাইতি এই ঘরের ছায়া, জিল্লু হাদাল বাইতি মুরিহুন, মুরিহুন মানে কি? আরামদায়ক, এই ঘরের আরামদায়ক। ছায়া আরামদায়ক। আরামদায়ক। ফি জিল্লি হাদাল বাইতি রাহাতুন এই ঘরের ছায়ায় প্রশান্তি আছে। সাকফু সাকফু হাদাল বাইতি মাফতুহিন বা মাফতুহুন এই ঘরের ছাদ খোলা, বাবু হাদাল বাইতি জামিলুন এই ঘরের দরজা সুন্দর, সূরাতু হাদাল বাইতি জামিলাতুন এই ঘরের দৃশ্য সুন্দর, হাদা বাইতুল্লাহি এটি আল্লাহর ঘর। মানে সর্বশেষ এটা বলা হইলো যে এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘর এটা, মানে এই আল্লাহর ঘরের সমস্ত সিফত গুলা নিয়ে আলোচনা করে শেষমেশ বলা হইলো যে এই ঘরটা তাহলে কার? আল্লাহর আল্লাহ ঘর। সুবহানাহু ওয়া তাআলা। এই দেখছেন, এই যে দেখেন তামরিন আউয়াল দেখেন, মান রব্বু হাদাল বাইতি, এই মানে প্রথম কোশ্চেনটার অ্যান্সার এই যে রব্বু হাদাল বাইতি, আল্লাহু রব্বু হাদাল বাইতি, ঠিক আছে না? উস্তাদ, আমি যদি আল্লাহ শব্দটা সবার শেষে লিখি তাহলে অর্থ দাঁড়াবে? রব্বু হাদাল বাইতি আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবসময়ই মারেফা, আসলে মারেফা হইলেই আপনাকে মুদাফ মুদাফ ইলাইহির আগে নিয়ে আসতে হবে বা ও হরফে জারের আগে নিয়ে আসতে হবে। আপনি দেখলেন না যে এর আগের ইবারতে আমরা কি দেখলাম যে আহ, ওই গ্লাসটি বড়, ওই গ্লাসটি ছোট, তারপরে কি বললো যে ওই গ্লাসে পানি আছে, তখন কি বলছে যে আল্লাহ। ফি হাদাল কুবি মাউন, আবার এখানে হচ্ছে আল মাউ ফি হাদাল কুবি, যখন আল মাউ বলছে তখন হচ্ছে মারেফা হয়েছে, তখন মুকদ্দম হয়েছে, ঠিক আছে? জি 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 আর যখন নাকের ছিল তখন মুআক্খার হয়েছে মুতারটা, ঠিক জি আছে? জি। আচ্ছা বিষয়। উস্তাদ, যখন নাকের হয় তখন অর্থ কি দাঁড়াচ্ছে? একটি পানি আছে? না না না, অর্থ একই, খালি জাস্ট খালি মারেফা না কেরার কারণে আপনি যাতে কনফিউজ না হয়ে যান যে মানে এখানে অর্থ সেম দোনোটাতেই, আচ্ছা আচ্ছা আচ্ছা। অর্থ সেম কিন্তু বাক্যে প্রয়োগের দিক থেকে ভিন্ন আর কি, জি মানে শুরুতে আর শেষে, যে ওই গ্লাসটিতে পানি আছে, পানি ওই গ্লাসটিতে আছে, জি। এই আর কি, এই আর কি পার্থক্য। আচ্ছা, আরবি বলো। এই দেখছেন, এই যে এই কামরার দরজা, মানে ওইখানে যেভাবে দিছে না প্রথমে, ওইভাবে কিন্তু এখানে তামরিন গুলা একে একে দেওয়া হয়েছে। জি আচ্ছা, এইখান থেকে পর্যন্ত মেহেদী ভাই, ইমাম হাদাল মসজিদ। ইমামু হাদাল মসজিদি আলিমুন কাবীরুন এই মসজিদের ইমাম একজন বড় আলেম, আবু রাশিদিন মুআল্লিমুন তিলকাল মাদ্রাসাতি মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি
রাশেদের বাবা ওই মাদ্রাসার শিক্ষক। বাবু হাযাল বাইতি মাফতুহুন, এই ঘরের দরজা খোলা। মুয়াজ্জিনু যালিকাল মসজিদি রাজুলুন সালিহুন, ওই মসজিদের ইমাম মুয়াজ্জিন একজন সৎ ব্যক্তি। আম্মু হাযাল ওয়ালাদি মুআল্লিমিনা, মুআল্লিমিনা নাকি মুআল্লিমুনা, ওই ছেলেটির চাচা হচ্ছে আমাদের শিক্ষক। আম্মু হাযাল ওয়ালাদি মুআল্লিমুনা, কারণ আম্মু হাযাল মুআল্লিমি হচ্ছে এখানে আপনার এই মুদাফ মুদাফ ইলাইহি মিলে একটা মারিফা হয়ে গেছে, তারপর একটা খবর। ঠিক আছে। জি, আম্মু হাযাল ওয়ালাদি মুআল্লিমুনা। নাফিদাতুন, নাফিদাতু হাযাল গুরফাতি, এই ঘরের জানালা মুগলাকাতুন, বন্ধ, এই ঘরের জানালা বন্ধ। ইয়াকুদু হাদিহিল মারআতি, ইয়াকুদু হাদিহিল মারআতি ফি হাকিবাতুহা, ফি হাকিবাতিহা, ওই মহিলার গলার হার তার ব্যাগের ভেতর আছে। দুক্কানুন যালিকা তাজিরি, হাদা তাজির দুক্কানু হাদা তাজিরি ফি সুকিল মাদিনাতি, এই এই ব্যবসায়ীর দোকান ওই যে শহরের বাজারে আছে। ফাল্লাহু হাদিহিল ক্বরিয়াতি, এই গ্রামের কৃষক রাজুলুন তাইয়িবুন, একজন ভালো উত্তম লোক। রাইহাতু তিলকাল জাহরাতি তাইয়িবাত, এই ওই ফুলের ঘ্রাণ ভালো। হাদাল ওয়ালাদি, এই কলম ইনদা যালিকাল ওয়ালাদি, ওই ছেলেটির কাছে আছে। সদিকি হাদার রাজুলি, এই 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 লোকটির বন্ধু। তাজিরুল মদিনাতি, মদিনার শহরের ব্যবসায়ী। হাদিহি জারিদাতু হাদিহি জারিদাতুন বাঙ্গালিয়াতুন, হ্যাঁ, ইহা একটি বাংলাদেশি পত্রিকা। জি। সাহিবু হাদিহিল জারিদাতি, এই পত্রিকার সম্পাদক মনে হয়, তাই না উস্তাদ? সাহিবু হাদিহিল জারিদাতি, এই পত্রিকার সম্পাদক কাতিবুন মাশহুরুন, একজন বড় লেখক, প্রসিদ্ধ লেখক। এই যে মুদিরুন তো পরিচালক, সাহিব বলতে আসলে সম্পাদকই হবে। হ্যাঁ, সম্পাদক, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা বেশি বেশি করে পড়েন। আরেকটা নিয়ম একটু বলে দিই, সেটা হচ্ছে যে যখন এই ইসমে ইশারার পূর্বে কোনো একটা ইসিম পাবেন, তখন মোটামুটি ধারণা নিয়ে নিয়েন যে মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার চান্স অনেক বেশি। বুঝতে পারছেন? বাক্যের শুরুতে যেতে, যেরকম দেখেন একটাও কিন্তু এই যে যতগুলো পড়ছেন যে নাফিদাতু হাদিহিল গুরফাতি, এই যে মুদাফ মুদাফ ইলাইহি হয়ে গেল। ঠিক আছে। তো যখনই ইসমে ইশারা প্রথমে না এসে পরে আসে এবং এর আগে একটা ইসিম থাকে, ওটা মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার সম্ভাবনা 99%। ঠিক আছে, এই জন্য একটু সাবধানে পড়বেন সবসময়। ঠিক আছে, ইনশাআল্লাহ। তো আপনারা বেশি বেশি পড়েন, আমি তো পড়ায় যাচ্ছি এখন। ক্লাসে এইগুলা সবার পড়া নেওয়াও সম্ভব না, আগাইতেও হবে আমাদের সিলেবাস শেষ করার জন্য। আপনারা বেশি বেশি পড়েন। ভিডিওতে তো সব থাকতেছি, ভিডিওতে তো আপনি চাইলে সারাদিন ধরেও যদি দেখেন কয়েকবার, তাতেও সমস্যা নেই, যেহেতু আমি একবার পড়ায় দিছি আপনাদের। এরপর আপনারা পড়তে গেলে যে জায়গায় ঠেকবেন ওই জায়গায় ভিডিও দেখবেন, তাইলেই হয়ে যায়। বুঝতে পারছেন? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ইনশাআল্লাহ, আমরা তো পড়া দিয়ে দিছি না শব্দার্থ, এরপরে ওই শব্দার্থ শেষ হলে পরের গুলো আমরা ইনশাআল্লাহ আবার দিয়ে দিব, তো ওগুলো মুখস্থ করে আসেন। আচ্ছা, এবার আমরা মিজানে চলে যাই। মিজান কি ছিল আমাদের? হুজুর একটা প্রশ্ন করতে। হ্যাঁ হ্যাঁ, ফারুক ভাই বলেন। হুজুর মুদাফ ইলাইহি যেটা, এটা তো সর্বদা মাজরুর হয় না হুজুর?
হ্যাঁ হ্যাঁ মাজরুর হয়, জি জি। আর মুদাফ যেটা ওইটা কি হয়? ওইটা ওইটা হচ্ছে মুদফটা সবসময় হচ্ছে রফা হয়, যদি না এটার পূর্বে কোনো অন্য কোনো আমেল আসে যেটার কারণে জবর বা আপনার হচ্ছে জের হইতে পারে। বুঝতে পারছেন? জি ও গতকাল দিন আমরা আলোচনা করছিলাম না যে মুক্তাদা সর্বদাই রফা বিশিষ্ট হয়। জি এখন মুদফ ইলাইহির ক্ষেত্রে যেটা হয়, মুদফটা সবসময় রফা বিশিষ্ট হয় যদি মানে সিঙ্গেল ভাবে বাক্যের শুরুতে আসে। জি। আর যদি এটার পূর্বে এমন কোনো আমেল আসে যেটার কারণে নসব হবে অথবা মাজরুর হবে, সেই ক্ষেত্রে সেটা হইতে আমলের পারে। কারণে পরিবর্তন হইতে পারে হুজুর। হ্যাঁ, আমেলের কারণে পরিবর্তন হতে পারে, যেগুলো আপনারা অলরেডি নাবে মিলে পড়তেছেন, ঠিক আছে, জি ওইটার কারণে। কিন্তু এছাড়া সর্বদাই মুদফটা রফা আর মুদফ ইলাইহিটা মাজরুর হবে। জি বুঝতে পারছেন? জি হুজুর। আচ্ছা, তাহলে আমরা ইনশাল্লাহ মিজানে চলে যাই। আমাদের মিজান পড়াটা একটু সবাই দ্রুত দিয়ে দিই। আমি মামুন ভাই বলেন। মাফউলের টার্ম ছিল হ্যাঁ হ্যাঁ, বাহাস মাহফুল। মাফউল হচ্ছে মাহফুল। মাফউলুন, মাফউলানে, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানে, মাফউলাতুন। হাসান ভাই। উস্তাদ বলবে না। আচ্ছা, মেহেদি ভাই বলেন। মাফউলুন, মাফউলানি, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানি, মাফউলাতুন। আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান। আহ, মুহাইমিন ভাই আসছেন? জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর আসসালাম। একটু যদি পরে দেওয়ার সুযোগ দিতেন তাহলে খুব ভালো হতো আর হ্যাঁ, কি। অবশ্যই 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 অবশ্যই, ঠিক ইনশাআল্লাহ আছে। হুজুর। জি জহির ভাই পারবেন? জি উস্তাদ জি। বলেন। মাফউলুন, মাফউলানে, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানে, মাফউলাতুন। জাযাকাল্লাহু খাইরান। ফারুক মিয়া ভাই। হুজুর আমি আরেকটা পড়ছিলাম হুজুর, অন্যদিকে এটা ভুল হয়ে গেছে হুজুর। আচ্ছা যাই হোক, সমস্যা চেষ্টা নেই, করি। যেটাই পড়ছে ওটাই বলেন। মাফউলুন, মাফউলানে, মাফউলুন, মাফউলা, মাফউলুনা। 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 জি, তারপরে মাফউলাতুন, মাফউলাতানে, হুম। মাফউলাতানে, মাফউলুন, মাফউলাতুন। মাফউলাতুন, মাফউলাতুন। মাফউলাতুন। যে ওটা পড়ছি না হুজুর, আমি 1900টা পড়ে নিয়েছিলাম। কোনটা পড়ছিলেন? ওই যে এই যে ইসমে জরফ যেটা তিনটা, ওইটা আমি আর ও পড়ছি, ওইটা আচ্ছা ভুলে আচ্ছা, গেছি। ওইটা পড়ে ফেলেছিলেন। জি ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ, মুহাইমিন ভাই বলেন। জি জি হুজুর। মাফউলুন, মাফউলানে, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানে, মাফউলাতুন। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, তো আমরা ইনশাল্লাহ আজকে, আচ্ছা, আপনারা ভিডিওগুলো দেখতেছেন তো, এগুলা কিন্তু এমন কিছু আলোচনা আমি করতেছি, এগুলো কিন্তু আপনাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। বুঝতে পারছেন? হুজুর, আমার আমার আপনারা একটা বিশেষ আমার করে, একটা প্রশ্ন ছিল হ্যাঁ হুজুর। বলেন বলেন যে বলেন। আমাদের আমাদের যে গ্রুপে যারা ছিল 11 জন 12 জন তো এতদিন ক্লাস করছি হুজুর, ইদানিং তো 2-3 জন ছাড়া তো ক্লাসে আসছে না ভাইরা। তখন ওনাদের হ্যাঁ, নাম্বারে কি একটু যোগাযোগ করা দরকার হুজুর, আমার কাছে তো নাম্বার নাই। সবার সাথে আচ্ছা একটু ঠিক যোগাযোগ। আছে, আমি ইনশাল্লাহ তাহলে আপনাকে জি সবার যারা যারা আমাদের রেজিস্ট্রেশন করছে জি এবার জি এই সেমিস্টারে, সবাইকে একটু আপনারা কয়েকজন, মেহেদি ভাই পারবেন? মানে আপনি ফারুক ভাইও দিলেন, মেহেদি ভাইও দিলেন, দুইজনই জি আপনার একটু কল দেন। সেমিস্টার শেষের দিকে সব ভিডিও টিডিও সব করা আছে। পরীক্ষা আমাদের 22 তারিখ থেকে জানা বিষয়। এখন এই জন্য তো যদি কেউ চায়, যে কেউই এখন কিন্তু সুযোগ আছে, এখনো চাইলে পরীক্ষা দেওয়ার মতো প্রিপারেশন নেওয়ার। জি বুঝতে জি 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 পারছেন? তাহলে জি আমি ইনশাল্লাহ একটু পরে ওনাদের নাম্বার সহ, জি নাম আর নাম্বার সহ আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটা দিয়ে দিব এই স্কাইপে। হ্যাঁ, আপনারা একটু
দেখে তাকে ওই নিন। যে আপনার নামের পাশে থাকবে না হুজুর? হ্যাঁ হ্যাঁ, আমার নামের ভিতরে ক্লিক করলে এটা ওই যে পিডিএফ ফাইল পাবেন। জি দিয়ে দিলাম, একটু পিডিএফ হোয়াটসঅ্যাপ ফাইলটা, করে রাখবেন। হ্যাঁ ইনশাল্লাহ পিডিএফ ফাইলটা আপনি ওপেন করলেই নাম আর ফোন নাম্বার পেয়ে যাবেন ইনশাল্লাহ। যাচ্ছে যাচ্ছে হুজুর। জি জি ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এই এই আলোচনাগুলো আপনারা ভিডিও বেশি বেশি দেখবেন, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে ইসমে ফাইল কিভাবে হইলো, সুলাসি মুজাররাদ, সুলাসি মাজিদে, তারপর হচ্ছে আপনার ইসমে মাফুল গুলা কিরকম ভাবে হইলো, গঠন হইলো, হ্যাঁ এগুলা মুখে মুখে বললে তো লেখা পড়াই যায়, কিন্তু প্র্যাকটিক্যালি জিনিসটাকে বোঝা খুব গুরুত্বপূর্ণ। যেরকম আপনারা আজকে খুব মানে আনন্দ পাবেন বিষয়টা যে আপনি মনে করেন যে একটা শব্দ থেকে কতগুলা শব্দ যে বানানো যায়, যেগুলো আপনি রিসেন্টলি আপনারা এই সর্বশিক্ষিতে মুখস্থ করে আসছেন, আজকে সেই শব্দগুলোই আপনারাই বানাবেন এবং আপনারাই অবাক হয়ে যাবেন যে এই জিনিসগুলো আমরা মুখস্থ করছি, অথচ এগুলো মুখস্থ করার কোনো বিষয় না। এগুলো অটোমেটিক্যালি গঠন হয়ে আসে, তৈরি হয়ে আসে। একটা শব্দ আপনি যদি জানেন তাহলে ওইটা থেকে আপনি হাজারটা শব্দ বানাইতে পারবেন। তো আজকে আমরা ইনশাল্লাহ ইসমে জরফটা দেখি ইনশাল্লাহ, স্ক্রিন শেয়ার দিতেছি। আচ্ছা, তো দেখেন ইসমে জরফ যেটা বলতেছে যে বাহাদ ইসমে জরফ যে ইসিম বা বিশেষ্য দ্বারা ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান কাল বোঝায় তাকে ইসমে জরফ বলে। যেমন হচ্ছে মাসজিদুন, মাতলাউন। মাসজিদুন হচ্ছে সেজদার স্থান, মাতলাউন হচ্ছে কি সূর্য উদয়ের সময়। তো ইসমে জরফ আপনারা পড়ে আসছেন, জরফে জামান জরফে মাকান পড়ে আসছেন না ইসমে জি গয়রে মুতামাক্কিনে? হ্যাঁ, জরফে জামান যে ইসিম বা বিশেষ্য দ্বারা ক্রিয়া সংগঠিত হওয়ার সময় বোঝায় তাকে জরফে জামান বলে। যেরকম মাতলাউন সূর্য উদয়ের সময় বা স্থান, যেটাই বলা হোক সূর্য উদয়ের সময় ধরা হয়েছে এখানে। আচ্ছা, আর জরফে মাকান যে যে ইসিম বা বিশেষ্য দ্বারা ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান বোঝায় তাকে জরফে মাকান বা মাকান বলে। যেমন মসজিদুন সিজদার স্থান। গঠন প্রণালী কিভাবে গঠন করবেন, ফেলে মুদারে থেকে ইসমে জরফ গঠিত হয়। অর্থাৎ আমরা যে কোনো ইসমে জরফ বানাইতে হলে যে কোনো একটা ফেলে মাদি থেকে সেটাকে মুদরে বানাইতে হবে, তারপরে সেটাকে ইসমে জরফ করতে হবে। তো কিভাবে করব? প্রথমে হচ্ছে আলামতে মুদরেকে বিলুপ্ত করে শুরুতে একটি জবরযুক্ত মিম যোগ করতে হবে এবং আইন কালেমার মধ্যবর্তীতে পেশ থাকলে তা বিলুপ্ত করে জবর দিতে হবে। কিন্তু আইন কালেমাতে জবর বা জের থাকলে তা সে অবস্থায় বহাল থাকবে। অতঃপর লাম কালেমাতে তানভিন, আচ্ছা তানভিন দিয়ে ইসমে জরফ গঠিত হবে। আচ্ছা দেখেন, এরকম তাহলে আমরা আহ অনেকগুলা শব্দই আমরা পড়ছি যে জবরযুক্ত মিম দিয়ে আসছে। যেরকম ধরেন নিচের উদাহরণগুলো থেকে আমরা কয়েকটা উদাহরণ আজকে করে ফেলি। যেরকম ধরেন ইয়ানসুরু থেকে মানসরুন, হ্যাঁ, তারপর হচ্ছে ইয়াফতাহ থেকে মাফতাহুন, তারপর হচ্ছে ইয়াদরিবু থেকে মাদরিবুন। যেরকম ধরেন হচ্ছে মসজিদের কথাটাই বলি, হ্যাঁ মসজিদুন, তাই না? তাহলে জি মসজিদুন কিভাবে হইলো? ইয়াস যুদ্ধ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি আমরা এখন একটু হোয়াইট বোর্ডে চলে যাই, তাহলে ইনশাল্লাহ আমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, চলেন আমরা প্রথমে দেখি। আমাদের মূল মানে মাদিটা ছিল হচ্ছে আপনার সাজাদা, সাজাদা, হ্যাঁ এটা হচ্ছে যেটা সুলাসি মুজাররাদ ছিল। হ্যাঁ, তো সুলাসি মুজাররাদ থেকে ফেলে মুদারে হবে ইয়াসজুদু, তাই না?
মূল মাসদার হচ্ছে সাজাদা না হুজুর? হ্যাঁ, এটার ফেলে মুজরে হচ্ছে ইয়াসজুদু। হ্যাঁ, তো এখন আমাদেরকে বলছে যদি আমরা ইসমে জরব বানাতে চাই তাহলে জবরযুক্ত একটা মিম আনতে হবে, তাই না প্রথমে? আরেকটা যেটা করতে বলছে সেটা হচ্ছে প্রথমে ইয়াটাকে ফালা দিতে হবে। ঠিক আছে, ইয়াটা ফালাই দিলাম। তারপর হচ্ছে ইয়াটাকে ফালাই দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এই জবরযুক্ত মিম নিয়ে আসবো। হ্যাঁ, বলছে জবরযুক্ত মিম নিয়ে এসে আইন কালেমাতে কি বলছে যে আইন কালেমাতে বলছে যদি পেশ থাকে তাহলে পেশ চাইতে জব দিতে হবে না? হ্যাঁ, এখানে পেশ থাকলে জবর দিতে হবে হুজুর। আচ্ছা, সাজাদা ইয়াসজুদু মাসজিদুন লেখছেন না, তাহলে ওখানে হলো জবর। এখানে বলছে আইন কালেমাতে পেশ থাকতে হবে জবর, কিন্তু আইন কালেমাতে যদি জবর বা জেদ থাকে তাহলে সেই অবস্থায় বল থাকবে। আচ্ছা, আচ্ছা, এটা একটু দেখতে হবে। মাসজিদুনটা মনে হয় একটু ডিফারেন্ট। হুজুর ওই মাসজিদুনের যে বিষয়টা হুজুর হুজুর ওই যে ইয়াদ্রিবু বলেন। আছে না, ইয়াদ্রিবু রজনে হবে না হুজুর? দরাবা ইয়াদরিবু না? ইয়াদ্রিবু সাজাদা রজন, ইয়াস, ও আচ্ছা, সাজাদা ইয়াসজিদু কিনা? ওই যে ইয়াদ্রিবু মাদ্রিবু আছে না হুজুর, মাদ্রিবুন, ওইটা রজনে হবে। বুঝতে পারছি। কিন্তু সাজাদা ইয়াসজুদু ওইটা এরকম হইতে পারে, যেটা হচ্ছে যে আপনার দুইটা দুইটার জন্যই ব্যবহার হয়, দুইটা। কথাটা বুঝতে পারছেন? এরকম হইতে পারে যে সাজাদা ইয়াসজুদুও হইতে পারে, সাজাদা ইয়াসজিদুও হইতে পারে, এরকম বিষয় থাকতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা এটা আপাতত এটাই ধরে নিচ্ছি যে এটা পেশ না, এটা এটা ইয়া হবে। হ্যাঁ, এটা জের হবে। ঠিক আছে, সাজাদা ইয়াসজিদু ধরি। হ্যাঁ, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন এবার আবার শুরু করি। তাহলে মিম যুক্ত জবরযুক্ত মিম নিয়ে আসলাম। তারপর হচ্ছে সিন সিনের মতোই থাকবে। এখন হচ্ছে আইন কালেমায় যদি জেদ থাকে তাহলে চেঞ্জ করা যাবে না, জবর যেটা থাকবে ওইটাই থাকবে। তাইলে আমরা এটা জেরই রেখে দিলাম। হ্যাঁ, আর লাম কালেমায় কি বলছে? 2 পেজ দিতে হবে, তাই না? হয়েছে জি মাসজিদুন। জি হুজুর। তাহলে সাজাদা যদি আমরা ফেলটা মনে রাখি তাহলে মাসজিদুন বানানো যাবে না? জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এরকম। আচ্ছা, এরপরে আসেন আহ আরেকটা বলছে মাতলাউন, তাই না? এটার মূল শব্দ ছিল তলা। ঠিক আছে, ত লা, এটা হচ্ছে সুলাসি মুজাররাদ। হ্যাঁ, তলা ইয়াতালাউ। ইয়াতলাউ। হ্যাঁ, তলা ইয়াতলাউ। হ্যাঁ, তো তলা ইয়াতলাউ ইয়াতলাউ। হ্যাঁ, তাহলে এখন আমরা আবার এই ইয়া করি, জবরযুক্ত মিম নিয়ে আসতে বলছে। তারপরে তর উপরে যজন থাকবে। আর লাম কালেমায় কি, আইন কালেমায় কি বলছে যে যদি জবর থাকে, জবর বা যে থাকে পরিবর্তন করা যাবে না, তাহলে আমরা পরিবর্তন করব না। তাহলে লাম কালেমার উপরে জবর। হ্যাঁ, সরি, আইন কালেমার উপরে জবর, আর লাম কালেমা
লাম কালেমার উপরে কি 2 পেশ। মাতলাউন হয়েছে? বুঝা গেছে বিষয়টা? জি হুজুর, হ্যাঁ। ইনশাআল্লাহ। তলা ইয়াতলাউ মাতলাউন হয়েছে। সাজাদা ইয়াসজিদু মাসজিদুন হয়েছে। আপনারা পড়ছেন এরকম আরেকটা কি আছে? আর কি কি শব্দ মিমের উপর জবর দিয়ে পড়ছেন মনে আছে? মাকতাবুন কিভাবে আসছে? হ্যাঁ, তো পাইছে, ভালো। কাতাবা, কাতাবা, সরি, কাতাবা, হ্যাঁ, কাতাবা থেকে ইয়াকতুবু। ইয়াকতুবু না, কাতাবা ইয়াকতুবু। তাইলে আমরা জবরযুক্ত মিম নিয়ে আসবো। কাফের উপরে জজমি থাকবে, চেঞ্জ হবে না। আর এবার হচ্ছে পেশ থাকলে বলছে জবর দিতে হবে, তাই না? তাইলে জি তার উপরে জবর, আর লাম কালেমায় 2 পেশ। পেশে মাকতাবুন, বুঝতে পারছেন? মাকতাবুন। এইভাবে মনে করেন যে প্রত্যেকটারই এক একটা বিশ্লেষণ আছে, যে কেন এটা, এটা কি একটা স্থান না? জি মাকতাবুন, এই হচ্ছে বিষয়। আশা করি বোঝা গেছে। হ্যাঁ, বুঝতে পারছেন না? জি আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আবার পরে ফিরে যাই। আচ্ছা, তাহলে আমরা খুব সহজ, একটি স্থান, দুটি স্থান, সকল স্থান, এরকম আর কি। মাফআলুন, মাফআলানে, মাফআইলু। হ্যাঁ, মাসজিদুন, মাসজিদানে, মাসাজিদু। বুঝা গেছে? জি মাতলাউন, মাতলাআনে, মাতাইলু। বুঝতে পারছেন? মাতালিউ, মাতালিউ, ঠিক আছে? মাতালিউ মানে যেটাই আসুক এই ফরম্যাটে আসবে। হ্যাঁ, বহুবচনটা এই ফরম্যাটে আসবে। মানসুরুন, মানসুরানে, মানাসিরু, মানাসিরু। তারপর হচ্ছে মাদরাবুন, মাদরাবানে, সরি, মাদরিবুন, মাদরিবানে, মাদারিবু। তারপর হচ্ছে আর কোনটা আছে? মাফতাহুন, মাফতাহানে, মাফাতিহু। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? ও এই যে আচ্ছা, আইন্দা মাফাতিহুল গায়বি, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি সমস্ত প্রকার গায়েবের চাবিকাঠি। জি মাফাতিহু, ঠিক আছে? ওইখানে আছে বহুবচন ইউজ হয়েছে। তো এই যে মাফাতিহু কেমনে আসছে, এটা এই ইসমে জর্জ যদি না জানা যায় পারা যাবে? ঠিক আছে, আইন্দা মাফাতিহুল গায়ব, সমস্ত গায়েবের চাবিকাঠি কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে। হুম, আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে আগাই না, যেহেতু সময় আছে। আপনারা একটু এগুলোর বিশ্লেষণ আরো দেখেন। এগুলো হচ্ছে ব্রেন স্টর্মিং এর বিষয়। যত বেশি ব্রেন স্টর্মিং করবেন, অত বেশি কি এই জিনিসটা বসে যাবে আপনার ব্রেনে। তো আরো আরো শব্দ আপনারা নিয়ে আসবেন, যে ওস্তাদ এটা কেমনে হয়েছে একটু দেখাই দেন, ওইটা কেমনে হয়েছে একটু দেখাই দেন, তাইলে ক্লাসটা আরো প্রাণবন্ত হবে। পড়া অল্প অল্প দিব, কিন্তু গবেষণা বেশি করে নিয়ে আসবেন, তাইলে সুবিধা আপনাদের। ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এটা ভালোভাবে পড়ে আইছেন। আমরা এবার নামে চলে যাই।
আমি কি জানি পড়াচ্ছিলাম আমাদের এই লাইন অফ জিন্সের 1 2 আর হচ্ছে তৃতীয় প্রকার, তাই না? আমাদের এখন 3 আর 4, তৃতীয় প্রকার চতুর্থ প্রকারের 1 1 2, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই মামুন ভাই বলেন। ইসমের শেষে আমলকারী হরফ সমূহের 3 প্রকার হচ্ছে ইসমে মা ওয়ালা মুসাব্বাহাতাইনি বিলাইসা, যে মা এবং লা ইসমের সাথে লাইসের সাথে সাদৃশ্য রাখে, এগুলো জুমলা ইসমিয়ার পূর্বে এসে লাইসের মতো আমল করা। জুমলা ইসমিয়াকে রফা, জুমলা ইসমিয়ায় মুবতাদাকে রফা এবং খবরকে নসব দে। যেমন মা জাইদুন কাইমান, এখানে জাইদুন হচ্ছে ইসমেলা আর কাইমুন খবরেলা। ইসমে মা, ইসমে মা খবরে মা। তারপর হচ্ছে লাইনাফি জিন্স, চতুর্থ প্রকার লাইনাফি জিন্স। এই লায়ের ইসলাম হচ্ছে অধিকাংশ সময় মুজাব এবং মানসুব হয়, এর খবর তখন তার খবর হবে মারফু। যেমন লা গুলামা রজুলিন গরিবুন ফিদ দারি। তারপর হচ্ছে যদি নাকেরায়ে মুফরাদা হয় তখন তা মাবনি আল ফাতাহ হয়, যেমন লা রজুলুন ফিদ দারি। লা রজুলা, রজুলা, রজুলা রজুলা, ফিদ দারি। জি জাযাকাল্লাহু খাইরান। মুমিন ভাই পারবেন না একটু পরে বলবেন? হুজুর এক্সট্রিমলি সরি, আসলে কালকে মানে পড়তে পারি নাই। ইনশাল্লাহ শনিবার থেকে আর কি দেওয়ার চেষ্টা করব আর কি। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, মেহেদী ভাই ইনশাল্লাহ। বলেন। ওস্তাদ, শুক্রবারে কি ক্লাস হয় না? শুক্রবারে করবেন ক্লাস আপনারা? যদি বলেন করানো যাবে ইনশাল্লাহ। শুক্রবার বন্ধ থাকো হুজুর, অনেক সময় ইয়া থাকে হুজুর, শুক্রবারটা একটু বন্ধ থাকবে, অনেকের একটু। যায় জামালা থাকে। হ্যাঁ আর হ্যাঁ, রবিবার ওস্তাদ, রবিবার রবিবারে এক্সট্রা ক্লাস হিসেবে করানো যেতে পারে। এখন আপনারা মানে যে কোনো কিছু এক্সট্রা করতে হইলে সেজন্য যেটা করতে হবে, আমাদের পড়া তো মোটামুটি প্রায় শেষের দিকে। পড়ার জন্য এক্সট্রা ক্লাসের দরকার নেই। আপনাদের যে সমস্ত হোমওয়ার্ক বা যে সমস্ত কোয়েরি, কোশ্চেন টোশ্চেন যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা এক্সট্রা ক্লাস করতে পারি 1 ঘন্টা। বুঝতে পারছেন? জি এখন জি আপনারা ওস্তাদ। ডিসিশন নেন যে করবেন কিনা। সেক্ষেত্রে আপনাদের খাটাখাটনি করে আসতে হবে। বুঝতে পারছেন? কারণ আমাদের ক্লাস শেষ, আমাদের ইনশাল্লাহ সিলেবাস শেষ হয়ে যাবে, সেভাবে আগাচ্ছি। জি ঠিক আছে ওস্তাদ। বুঝতে পারছেন? কারণ আপনারা যেই সময় বলবেন যে ওস্তাদ একটা এক্সট্রা ক্লাস নিয়ে আমাদের, আমি নিয়ে নিব যে কোনো রবিবার, বললেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, মেহেদী ভাই বলেন। মা ওয়াল্লা মুসাব্বাহাতানি বিলাইসা, মা এবং লা লাইসার সাথে সাদৃশ্য রাখে। এই দুটি হরফ জুমলা ইসমিয়ার পূর্বে বসে লাইসা এর মতো আমল দেয়। যেমন জুমলা ইসমিয়ার পূর্বে বসে মুবতাদাকে রফা এবং খবরকে নাসব দেয়। যেমন মা জাইদুন কাইমান, এখানে জাইদুন হচ্ছে যে ইসমু মা এবং কাইমান হচ্ছে খবরু মা। এরপর হচ্ছে লায়ে নফি জিন্স, লায়ে নফি জিন্স, এটা হচ্ছে যে এই লায়ের ইসম এর ব্যবহারের নিয়ম। অধিকাংশ সময় মুদফ এবং মানসুব হয় এবং এর খবর মারফু হয়। যেমন লা লা গুলামা রজুলিন, লা গুলামা রজুলিন জরিফুন ফিদ্দারি। এরপর হচ্ছে যদি নাকিরা নাকিরা মুফরাদা হয় তখন, যদি নাকিরা মুফরাদা হয় তখন মাবনি আলাল ফাথা হবে। যেমন লা রজুলা ফিদ্দার। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, ফারুক মিয়া ভাই, ওই যে আপনি আজকে প্রশ্ন করছিলেন না যে মুদাফ মুদাফ ইলাইহির ক্ষেত্রে মুদাফটা কি হবে,
এই জি দেখছেন হুজুর। লা গুলামা হয়েছে, লা এই জন্য বললাম যে মুদফের আগে যদি এমন কোনো আমেল আসে যেটার জি কারণে জবর বা জের আসতে পারে, জি সেটার কারণেই শুধুমাত্র মুদফটা জবর জের পেশ হবে। কিন্তু সর্বদা মুদফ যদি আহ বাক্যের শুরুতে আসে সেক্ষেত্রে সর্বদাই পেশ হবে। বুঝা গেছে? জি হুজুর। আচ্ছা, হ্যাঁ বলেন। জি হুজুর, বিসমিল্লাহির রহমানির রহিম। তৃতীয় বর্গ হচ্ছে মা ওয়ালাল মুসাব্বাহাতানে বিলাইসা। এখানে হুজুর হচ্ছে আপনার এই মুসাব্বাহানে বিলাইসা, যে মা ও লায়ের যে এখানে মা ও লায়ের এই লায়ের ইসিম না হুজুর? মা ও লায়ের লাইসা এর সাথে সাদৃশ্যতা রাখে। লাইসার সাথে সাদৃশ্য রাখে, হ্যাঁ লাইসার হ্যাঁ, সাথে সাদৃশ্য লাইসের রাখে। সাদৃশ্যতা রাখে। এ হরফ দুটি জুমলা ইসমিয়া এর জুমলা ইসমিয়ার আহ, জুমলা এ হরফ দুটি জুমলা ইসমিয়ার সাথে জুমলা ইসমিয়া এর পূর্বে এসে লাইসের সাথে লাইসের মতো আমল করে। অর্থাৎ জুমলা ইসমিয়া এর পূর্বে এসে জুমলা ইসমিয়া পূর্বে এসে এই এই রফ মুবতাদাকে আহ, রফা আর ইয়াকে নসব দেয়, মুবতাদা রফা আর খবরকে নসব দেওয়া হয়েছে। যেমন আহ, মা মা জাইদুন কাইমান, মা জাইদান কাইমুন না হুজুর? উল্টা বলছেন, মা জাইদুন কাইমান। sorry, মা জাইদুন কাইমুন, জাইদুন কাইমান, কাইমান কাইমান, মানসুব মা দিব, জাইদুন খবরকে কাইমান। নসব দিবে না। হ্যাঁ হ্যাঁ, মা জাইদুন কাইমান, জাইদুন ইসমে মা এবং খবর এবং কাইমান খবরে মা বলা হয়। এরপর হচ্ছে চতুর্থ প্রকার হচ্ছে যে লায়ে 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 নফি জিন্স। এ লায়ে লায়ে নফি নফিয়ের লায়ে নফির ইসিম অধিকাংশ সময় মুদাফ ও মানসুব হয় এবং তার খবর মারফু হয়। যেমন আহ, লা লা গুলামা রাজুলিন জরিফুন ফিদ্দারি আহ জরিফুন ফিদ্দারি। আর আচ্ছা, তারপর হচ্ছে দ্বিতীয় প্রকার হচ্ছে এই গোলাম। দ্বিতীয় প্রকার হচ্ছে ওদের এই যে দ্বিতীয় প্রকার হচ্ছে নাকেরা মুফরাদা হইলে, নাকেরা মুফরাদা হইলে মাবনি আল্লাহর ফাতা হয়। যেমন গোলামা গোলামা রাজুল গোলামা লা রজুলা, লা লা রাজুলা ফিদ্দারি। হইতে হবে, কম কম পড়লে হবে না ফারুক মিয়া ভাই। তাহলে আপনি তো অনেক কম পড়েন, আমার যা মনে হয় আপনি একটু পড়লেই পারতেন। এতই কম পড়েন যে অর্ধেক বলতে পারেন, অর্ধেক পারেন না। আমি সমস্যা হয়েছে হুজুর, আমি দিনের বেলা বাড়িতে থাকতে পারি না বুঝছেন। আমি হুজুর ওই যে রাত্রে যা এসে পড়ি বাসায়, আসার পরে বা 9টা 10টা বাজে মুজাকারায় ঢুকতে পারি না। বেশিরভাগই মানে বাইরে থাকতে হয় আর কি, জরুরতে। কি করা যায়, প্রতিদিনের পর প্রতিদিন না হইলে তো পিছায় জি, যাবে, সমস্যা। এই যে আজকে আগ্রাতিতে পড়তে পারি নাই, তো শেষে 3টা 4টার সময় প্রতিদিন উঠি আর কি। এটা তো চলো গ্রুপারি। একটু সময় বের করেন, ইনশাল্লাহ। ব্যস্ততা জি তো হুজুর। থাকবেই। একটু সময় বের করেন, চেষ্টা করেন। উস্তাদ আচ্ছা, এখানে একটা এই যে লা রজুলান হইল না কেন এটা? কোনটা? যে লা রজুলা ফিদ্দার সবার শেষে যেটা ও ওইটা আচ্ছা, রজুল। লা রজুলা। লা রজুলা হচ্ছে আপনার লায়ের পরে হচ্ছে যে রজুলাটা হচ্ছে কি আপনার এই মাবনি আল ফাতা হয়েছে এই কারণে, এটা ছিল রজুলুন ফিদ্দারি। হুম, জি এরকম ছিল বাক্যটা। এরপরে জি হয়ে গেছে যখন লা চলে আসছে তখন লা রজুলা ফিদ্দারি। আচ্ছা বুঝতে পারছেন? জি এই জন্য অর্থাৎ এই লা এর পরে যে ইসিমটা এটা যদি নাকেরা মুফরাদা থাকে জি তাহলে কি মানে জবরের উপরে কথা বলছি, যেরকম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। হ্যাঁ, জি জি এখন এটা বাক্যটাই ছিল মানে
রয়বুন ফিহি। রয়বুন ফিহি, রয়বুন ফিহি ছিল, এই জন্য লা এসে বলে লা রয়বা হয়ে গেছে। জি বুঝতে জি। পারছেন? এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপর তাহলে আজকে আমরা আর কেউ পড়া দিবেন? তাহলে আমরা পরের প্রক্রিয়া চলে যাবো ইনশাল্লাহ আজকে। জি উস্তাদ জি, আমার পড়া নেওয়ার বাকি আছে। আচ্ছা হ্যাঁ, বলেন বলেন। জি। মাওয়ালা মুসাব্বাহাতানে বিলাইসা, যে মা ও লাইসা লাইসা লায়ের সাথে সাদৃশ্যতা রাখে। আহ, এ হরফ দুটি জুমলা ইসমের পূর্বে এসে লাইসা এর মতো আমল করে, অর্থাৎ জুমলা ইসমের পূর্বে এসে মুক্তাদাকে রফা আর খবরকে নসব প্রদান করে। যেমন 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 মা জাহিদুন কাইমান। এখানে জাহিদ শব্দটি মা ইসিম এবং কাইমান শব্দটি মা খবর। চরিত্র প্রকার লায়ে নাফিডিয়েন্স, নামুদাক লায়ের ইসিমের ব্যবহারের নিয়ম এক, অধিকাংশ সময় মোজাব এবং মানসুব হয় এবং তার খবর হয় রফা। যেমন যেমন লা গুলামা রাজুলুন ফি জরিফুন ফিদ দার। যখন নাকেরা মুফরাদ হয় তখন তখন মাবনি আলাল ফাতা হয়। যেমন যেমন লা গুলামা রাজুলিন ফিদ্দার। না না, ওইটা তো মুদাফ হয়ে গেল। আপনার এখানে নাকেরা মুফরাদা মানে হচ্ছে একটাই থাকবে, ইসিম। মুদাফ মুদাফ ইলাইহি হবে না। লা রাজুলা ফিদ্দার। জি বুঝা গেছে জহির ভাই? জি। জি জি। আচ্ছা, ঠিক আছে। জহির ভাই কি অবস্থা, পড়াশোনা করার সুযোগ হয়? জি উস্তাদ জি, ইনশাআল্লাহ যে পিছনে যে ক্লাসগুলো আমার মিস হয়ে গেছিল সেইগুলা ইনশাআল্লাহ আমি বাসায় পড়তেছি এমনি। আচ্ছা হ্যাঁ, ওগুলা ভালোভাবে ভিডিও দেখে দেখে ইয়া করেন। আর আমরা ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আগামী সপ্তাহেই পুরো সিলেবাস শেষ করে ফেলবো। আজকে ইনশাআল্লাহ হয়তো আমাদের তালিমুল ইসলাম শেষ হয়ে যাবে। তালিমুল ইসলাম শেষ হয়ে গেলে বাকিগুলা আশা করি আমরা আগামী সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তো এই জি জন্য জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আরো 5 দিন পাবো। যদি আপনারা বলেন যে ওস্তাদ এগুলো এগুলো একটু রিভাইজ দেওয়ার কথা বলেন, তাহলে আমি রিভাইজ দেওয়ার জন্য আমি থাকবো। আর নাহলে আপনারাই নিজেরা নিজেরা মুযাকারা করলেন। মুযাকারার লিঙ্ক তো সবার কাছে আছে, গুগল মিটের আছে না? জি হুজুর। উস্তাদ জি, জি গুগল মিটের লিংক মনে হয় আমার এখানে মনে হয় নাই। যে আচ্ছা মুজাকারা আপনারা, গ্রুপ যেটা হয়তো হ্যাঁ, সেটা তো এখন হয় না। না না না, এখন আমরা ওই যে গুগল মিটে একটা লিঙ্ক দিচ্ছি ওইখানে, যেহেতু আমাদের যারা আমরা প্রথম দিকে ছিল গ্রুপ করে দিছিলাম তারা তো নাই। তো এই জন্য আমরা যেটা করছি, গুগল মিটে একটা লিঙ্ক তৈরি করে দিচ্ছি, ওইখানেই মুযাকারা হয় প্রতিদিন 9টার পরে। বুঝতে পারছেন? হুজুর আপনি সবক চাইলে শেষের জয়েন। পরে আমার কাছে নাই, হ্যাঁ সেই লিঙ্কটা আমার আচ্ছা কাছে আচ্ছা, নেই। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হুজুর ফারুক ভাই বলেন। সিলেবাস শেষ হওয়ার পরে যে কয়দিন থাকে আমার মনে হয় একটু হুম, ক্লাসে থাকলে হুজুর আরো ভালো হবে, যেহেতু আমাদের অনেক দুর্বলতা আছে পিছনের দিকে। আপনি এই সেই সাইড পাঁচ ক্ষেত্রে দিন থাকলে। আপনারা যেটা করতে পারেন, আমি থাকবো, আপনারাই আপনাদের সাথে ডিসকাশন করলেন। আর কোনো বিষয় যদি বোঝার থাকে সেটা আমি বোঝাই দিব। এইভাবেই পড়াশোনা, মানে এইভাবেই ক্লাসগুলো হবে পরবর্তীতে, যদি জি আপনারা চান আর কি। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো বুঝতে পারছেন, ধরেন এই আমরা আজকে যেরকম যে ক্লাসে ঢুকলাম গুগল মিটের লিঙ্ক দিয়ে, এই লিঙ্কেই সবাই ঢুকবে। ঢোকার পরে এখানে আপনারা ইনশাল্লাহ মুযাকারা করতে করতে কোনো কিছুতে কনফিউশন হইলে সেগুলো আমাকে জানাইলে আমি ওভাবে বুঝাই দেবো, এক একটা সাবজেক্ট ধরে ধরে। ঠিক আছে? কিন্তু আগে শর্ত হয়েছে সব পড়ে আসতে হবে। পড়ে না আসলে তো প্রবলেম বের হবে না, আর নাহলে ক্লাসে বইসাই থাকা হবে। এই জন্য আগে থেকে পড়ে আসলে আপনার অনেক প্রশ্ন কি হ্যাঁ বল। সকাল থেকে না রাত 9টা থেকে? সকাল 9টা থেকে না রাত 9টা থেকে? না, মুযাকারার ওইটা রাত 9টায়। রাত 9টায়। রাত 9টা। জি জি, জি ইনশাল্লাহ আমি লিঙ্কটা আপনাকে দিয়ে দিব না। আর আমাদের হচ্ছে এই সাইম ভাই নাম্বারটা আপনাকে দিয়ে দেবো না। সাইম ভাইয়ের সাথে যোগাযোগ করেন, উনি হচ্ছে ওইখানকার অ্যাডমিন হিসাবে আছে আর কি। তো আপনি চাইলেও আপনার ইমেল অ্যাড্রেস যদি ওনাকে দিয়ে দেন, তাহলে উনি আপনার ইমেল অ্যাড্রেসটা ওই
গুগল মিটের লিংকে অ্যাড করে দিলে আপনাকে আর অ্যাডমিট করা লাগবে না, সরাসরি ঢুকতে পারবেন। ঠিক আছে? জি জি ইনশাআল্লাহ। হুজুর আমি মেসেজে কোডটা দিয়ে দিয়েছি আর কি। আচ্ছা, হ্যাঁ, মেসেজে আমাদের মুহাইমিন ভাই কোড দিয়ে দিছে, এই কোডটা সেভ রাখেন। ঠিক আছে জহির ভাই? জি জি এটা সেভ রাখেন। আমি আপনাকে এই সাইম ভাইয়ের স্কাইপি আইডিটাও দিয়ে দিব না, আর ফোন নাম্বারও দিয়ে দিব। আপনার সাথে যোগাযোগ করলে উনি জি জি আপনার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে দেবে। আচ্ছা, তাহলে আমরা আজকে সামনের দিকে আগাই। বিসমিল্লাহ। তো আমরা লাইন অফ জিন্সের ৭৪ প্রকার হরফ নিয়ে আলোচনা করতেছিলাম, যেগুলা এই সমস্ত হরফ গুলা কি ইসিমের শেষে সেসব করে আমল করে। তো তৃতীয় প্রকারে আমাদেরকে বলছে লাইন অফ জিন্সের এই সিমটি যদি মারেফা হয় তাহলে আরো একটি লা এবং আরো একটি মারেফা আনা ওয়াজিব। এমত অবস্থায় লাটি মুলগা হয়ে যায়, অর্থাৎ আমল করে না, আর মারেফাটি আমেলে ইবতিদায়ের কারণে মারফু হয়। কথাটা বুঝি। বিষয়টা হচ্ছে যে যদি আপনার জুমলা ইসমিয়াটা শুরুতে যদি আপনার মারেফা আসে এবং সেক্ষেত্রে আপনি যদি লাইন অফ জিন্স ইউজ করতে যান সেই জুমলা ইসমিয়ার উপরে, সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা ওয়াও এবং আরেকটা লা এবং আরেকটা মারেফা নিয়ে আসতে হবে। অর্থাৎ প্রথমে বাক্যটা ছিল এরকম, এখানে উদাহরণটা আমরা যদি খেয়াল করি যে লা জাইদুন ইনদি ওয়ালা আমরুন। এখন জাইদুন ইনদি এরকম ছিল আর কি বাক্যটা। তো এখন আমি বলতে চাচ্ছি যে লা জাইদুন ইনদি ওয়ালা আমরুন, অর্থাৎ আমার নিকট জাইদও নেই, আমরও নেই। হ্যাঁ, মানে জাইদুন ইনদি আমরুন মানে আমার নিকট জায়েদ এবং আমর আছে, এই কথাটাকে যদি আমরা পুরোপুরি ভাবে লাইন অফ জিন্স দিয়ে নিগেট করতে চাই, তাহলে প্রথমে বাক্যটা ছিল আইনদি জাইদুন ওয়া আমরুন। ঠিক আছে, আমার নিকট জায়েদ এবং আমর আছে। এখন এই লাইন অফ জিন্স যখন ইউজ করতে যাব তখন দেখা গেল যে জাইদুনটা প্রথমে নিয়ে আসা লাগতেছে, তো আবার লাইন অফ জিন্স ইউজ করতে হবে। তো এরকম ক্ষেত্রে আমাকে আরো একটা লা এবং আরেকটা মারেফা নিয়ে আসতে হবে। এটা এখানে আলোচনা করতে। বিষয়টা কি বোঝা গেছে? আর লা মুলগা হয়ে যায় মানে হচ্ছে আমরা জানি যে লাইন অফ জিন্স যদি আসে তাহলে মাবনিন আলাল ফাতা হয় বা জবর বিশিষ্ট হয় পরবর্তী ইসিমটা। হ্যাঁ, কিন্তু যদি মুদফ ইলাইহি না হয় বা নাকেরা মুফাদ্দা না হয়ে শুধুমাত্র মারেফা হয় এক শব্দে, সেই ক্ষেত্রে লাটা মুলগা হয়ে যাবে এবং ওই লাইন অফ জিন্স ইউজ করার জন্য আরো একটা লা এবং আরো একটা মারেফা নিয়ে আসতে হবে। কথা কি বোঝা গেছে? জি আচ্ছা, লা জাইদুন ইনদি ওয়ালা আমরুন, আর আমেলে ইবতিদাইয়ের কারণে দুইটাই রফা হবে, মুক্তাটা কি রফা হবে, এই জন্য বলছে। আর মারেফা দুটি আমেলে ইবতিদাইয়ের কারণে কি মারফু হবে, যেহেতু বাক্যের শুরুতে আসার কারণে এই দুইটাই মারফু। যেরকম জাইদুন আমরুন দুইটাই কি মারফু হয়েছে এখানে, এই জন্য লা জাইদুন ইনদি ওয়ালা আমরুন। আচ্ছা, 4 নাম্বার বলতেছে আর যদি এমন হয় লায়ের পরে একটি নাকেরা মুফরাদা, তারপর একটি হরফে আতফ, তারপরে আরো একটি লা এবং আরো একটি নাকেরা মুফরাদা হয়, তাহলে লায়ের পরবর্তী ইসিমকে 5 ধরনের এরব দিয়ে পড়া হয়। যেরকম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুর হরফে আতফটা কি? আতফ হরফে আতফ মানে ওয়াও, যেটা ওয়াও ওয়াও, এই যে ওয়াওটা দেখতেছ না, লা হাওলা ওয়ালা, এই যে ওয়া আসছে না, এটাই হরফে আতফ। আচ্ছা, আগেরটা আমরা পড়ছিলাম যে যদি না মানে মারেফা হয়, তাই না? আর এখন আমরা যেটা পড়তেছি এটা হচ্ছে নাকেরা মুফরাদা, অর্থাৎ দুই সাইডের লায়ের পরেই কি নাকেরা মুফরাদা পাওয়া গেছে। হাউলুন ওয়া কুওয়াতুন ইল্লা বিল্লাহ। হ্যাঁ,
তো এটা যদিও মানে মানে আপনাদের বোঝানোর জন্য অর্থটা কিন্তু আসলে মানে আল্লাহ ছাড়া সবকিছুর উপরেই হাওলা বা কৌয়া, মানে আমাদের বর্তমানে জীবনযাপন যা চলতেছে সেটা বললাম আর কি, যে হাওলা আর কৌয়া কি আল্লাহ ছাড়া সবকিছুতে আছে, যদি এই বাক্য বলতে চাই আর কি, যেটা হচ্ছে মিথ্যা বাক্য। বুঝতে পারছেন? জি। বাক্যটা ছিল হচ্ছে হাউলুন ওয়া কুওয়াতুন ইল্লা বিল্লাহ। এখন এটাকে শক্তিশালী ভাবে করার জন্য লাইন অফ জিনিস নিয়ে আসতে হবে। ঠিক আছে? এই জন্য বলতেছে পাঁচ ভাবে এটাকে আনা যাবে, যেরকম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আমরা যেটা করতে পারি একদম 2 নাম্বার নিয়ম অনুযায়ী, যে নাকেরা মুফরাদা পাইলে কি মাবনি উস্তাদ আল এটা ফাতা তো হবে। বুঝি না, নাকেরা মুফরাদা এটা বুঝি না। নাকেরা মুফরাদা মানে হচ্ছে ইসিমটা হচ্ছে আপনার মানে নির্দিষ্ট না অনির্দিষ্ট, মানে মারেফা না যেটা, আর এক বচন। মুফরাদা মানে হচ্ছে এক বচন। বুঝা গেছে? জি উস্তাদ। আচ্ছা, আমি বললাম না বাক্যটা ছিল হচ্ছে হাউলুন ওয়া কুওয়াতুন ইল্লা বিল্লাহ। এখন এটাতে আমরা লাইন অফ জিন্স ইউজ করব। এখন লাইন অফ জিন্স যখন হরফে আতফের আগে পরে দুই জায়গাতেই লা আনা আবশ্যক। বুঝতে পারছেন? যখনই হচ্ছে এই যে উপরের 3 নাম্বার সিনারিও অনুযায়ী, যে মারেফা হইলেও পরবর্তীতে আরেকটা লা এবং আরেকটা মারেফা আনতে হবে। আবার নাকেরা মুফরাদার ক্ষেত্রেও যদি ওয়াও যুক্ত হয়, অর্থাৎ দুইটা বাক্য একসাথে ওয়াও দ্বারা যুক্ত হয়, তাহলে দুই সাইডেই লা আনতে হবে। তো এখন বলতেছে যে মারেফা হলে তো সহজ, লা মুলগা হয়ে যাবে, আমল করবে না। কিন্তু নাকেরা মুফরাদা হইলে হয়েছে ঝামেলা। এখানে 5 ভাবে পড়াই সহি। 5 ভাবে পড়াই কি সহি, অর্থাৎ যে জবর পেশ যেভাবেই যেটা দেন এটা সহি হবে। তো 1 নাম্বার হচ্ছে আপনি চাইলে আমল করাইতে পারেন, লায়ের আমল করাইতে পারেন, যেরকম আমরা প্রথমটা বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে 2 নাম্বার নিয়ম অনুযায়ী, যে নাকেরা মুফরাদা পাইলেই কি হবে, মাবনিউন আলাল ফাতা হবে। 1 নাম্বারটা হয়েছে এই 2 নাম্বারের নিয়ম অনুযায়ী। কথা বুঝতে পারছেন? 1 নাম্বারটা বুঝা গেছে? জি। আচ্ছা, উস্তাদ দুই বুঝছি। নাম্বার হচ্ছে 2 নাম্বার হচ্ছে একটাও আমল করে নাই, লা মুলগা হয়ে গেছে, লা হাওলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ। এটা আমল করছে কি 3 নাম্বারের নিয়ম অনুযায়ী। ঠিক আছে? বুঝা গেছে? জি। এরপরে 3 আর 4 হচ্ছে মিক্সড। মিক্সড মানে হচ্ছে যে লা হাওলা প্রথম লা আমল করছে, পরের লা আমল করে নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, লা হাওলুন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে একটা আমল করলে আরেকটা আমল করবে না। এইভাবেও যদি আপনি এরর দেন এটাও সহি। আর পরেরটা বলতেছে যে লা হাওলা ওয়ালা, আচ্ছা এটা একটু জুম করতে হবে, এটা একটু কুওয়াতান, হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতান ইল্লা বিল্লাহ। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতান ইল্লা বিল্লাহ। তো আল্লাহর সাহায্য ব্যতীত কোনো কিছুরই সামর্থ্য নেই। এটা নিচে একটা টিকা আছে, ওই টিকাতে খুব সুন্দরভাবে আলোচনাটা দেওয়া আছে। ওইটা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে এটা করব। এই যে দেখেন একের ক খ গ ঘ ঙ, ঠিক আছে? এই আমি যা বলছি এইটাই আলোচনা করছে। কথা বুঝতে পারছেন? এই জি। 5 ভাবে পড়াই কি সহি, আল্লাহর সাহায্য ব্যতীত কোনো কিছু সমর্থ করার নেই। কোনো সামর্থ্য নাই। এই জন্য দেখছেন লাইন অফ জিন্সের কত গুরুত্ব। হ্যাঁ, এই লাইন অফ জিন্স ছাড়া এই বাক্যটাকে পরিপূর্ণভাবে শক্তিশালী করাই যেত না। হ্যাঁ, এই জন্য লাইন অফ জিন্সের গুরুত্ব অনেক তাহলে এই বেশি। 5 প্রকারই পড়া ঠিক আছে হুজুর, 5টাই পড়া যাবে? পড়া ঠিক, 5 ভাবে পড়াই সহি। অর্থ আবার সেম উঠবে? অর্থ সেম। ওই যে আজকে যেরকম আলোচনা করলাম না, যে মারেফা নাকেরা, খালি আমরা তো বাক্যে এক মারেফা নম্বরটা নাকেরা হওয়ার কারণে জি, আজকে আলোচনা করলাম না, আজকে মেহেদী ভাইকে বললাম যে মারেফা নাকেরা হওয়ার কারণে খালি কি একবার মুবতাদা মুআক্খার হইতেছে, আর একবার আপনার হচ্ছে মুবতাদা আবার সামনে চলে আসতেছে।
মুবতাদা একবার সামনে আসতেছে যখন হচ্ছে কি এটা মারেফা, আর যখন এটা নাকিরা তখন এটা পরে চলে যাচ্ছে, যদি হরফে জারির ব্যবহার করি আমি বাক্যে, কিন্তু অর্থ তো সেম। বুঝতে পারছেন? মানে বাক্য পরিবর্তনের কারণে অর্থ যে পরিবর্তন হচ্ছে না, এই জিনিসটাতে আমাদের মাথায় থাকে। আর কিছু কিছু কারণে বাক্য পরিবর্তনের সাথে সাথে অর্থেরও যে পরিবর্তন হয়, সেটাও আমাদেরকে কি জেনে বুঝে আগাইতে হবে। আচ্ছা, তাহলে কোরআন পড়ার সময় কি এই 5 প্রকার একটা পড়লে অর্থ ঠিক হবে? অর্থ ঠিক হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? এই যে এখানে বলেই দিছে যে তাহলে লায়ের পরবর্তী সিমকে 5 ধরনের এরব দিয়ে পড়া যায়। পড়া যায় মানে কি, এইভাবে 5 ভাবে পড়া যাবে, কিন্তু যেহেতু আমরা যেভাবে কোরআন পড়ে আসতেছি, এখানে বৈপরীত্য আনার দরকার নাই, তো যেভাবে আছে ওইভাবেই পড়া উচিত, যে কোনো এক নিয়মে। কারণ নাইলে হচ্ছে, কারণ এই লাইন অফ জিন্সের নিয়ম তো সবাই জানে না। এখন আপনি একভাবে পড়লেন, আপনি তো জানেন আপনি নিয়ম অনুযায়ী ঠিকই পড়ছেন, আরেকজন শুনে কেউ ধরুন আপনি ভুল পড়ছেন, জি ঝগড়া লাগবে কিনা? জি স্যার। এখন এখন এইটাই তো সমস্যা আজকে আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে, যারা বুঝনেওয়ালা মানে আবার কিছু কিছু অবুঝ। এখন এদের মধ্যে এই যে মানে জ্ঞানের কমতি, শুধুমাত্র জ্ঞানের কমতিটাই হচ্ছে মূল বিষয়। যে কেউ জি গভীরে ঢুকতে পারছে, কেউ ঢুকতে পারে নাই। কেউ খালি শুধুমাত্র লফজি ভুলগুলাই ধরতেছে, কিন্তু মানবিক ভুলগুলা কেউ জানে না, তাই না? তো এই জন্য জি এই যে ইখতিলাফ তো হবেই। ইখতিলাফ হবে কম বেশি জানার কারণে। যে বেশি জানে সে ইখতিলাফ করে না, আর যে কম জানে সেই তো ইখতিলাফ করবে, তাই না? জি উস্তাদ, সেরকমই। এটা হচ্ছে বিষয়। তো এই জন্যই যত বেশি জ্ঞান অর্জন করবেন, অত বেশি আপনার মাইন্ড আরো ব্রড হবে। আপনি ব্রডলি চিন্তা করতে পারবেন। আপনি একজন মানুষের আমল দেখেই বলবেন না যে ভাই আপনি ভুল করতেছেন। আপনি চিন্তা করবেন যে হয়তো বা এটার আরো গবেষণা আমার প্রয়োজন, আমি জানি না। তখন আপনি ওই ব্যক্তিকে কিছু না বলে আগে খুঁজবেন যে এটারও এরকম বিষয় আছে কিনা, জি জি তাই না? মানে ব্যক্তিকে দোষারোপ না করে আপনি বিষয়বস্তুটা নিয়ে চিন্তা করবেন যে আসলে এই বিষয়ে কোন হাদিসে কিছু আছে কিনা, তাহলে এই বিষয়ে আমার জ্ঞানের কমতি আছে। তো এইরকম ভাবে যখন আপনি এলমের সাগরে ভাসবেন, তখন আরেকজন কোন জায়গায় কোন কোনায় বসে আছে সেটা দেখার সময় নেই, তখন সাঁতরাইতেই হবে, তাই না? এ হচ্ছে বিষয়। তো ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা ভালোভাবে পড়েন, বিষয়গুলো বোঝার চেষ্টা করেন, না বুঝলে আমরা আবার বুঝাই দিব। তো লাইন অফ জিন্সের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে পুরা জিন্সটাকে নফি করে দেয়, এবং নফি করার মাধ্যমে পুরা বাক্যটাকে, পুরা বিষয়বস্তুটাকে জোরালো এবং শক্তিশালী করে। হ্যাঁ, তো এই জিনিসটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ইনশাল্লাহ তাহলে আমরা এবার তালিমুল ইসলামে চলে যাই। আমাদের আজকে মনে হয় জাকাত নিয়ে আলোচনা, না? জাকাতের বিবরণ জি। এর পরে জাকাতের বিবরণ। জাকাত কাকে বলে? উত্তর: সম্পদের সেই বিশেষ অংশকে জাকাত বলা হয় যা আল্লাহর হুকুম মোতাবেক ফকির, মিসকিন ও অভাবী লোকদের দিয়ে তাদেরকে তার মালিক বা অধিকারী বানিয়ে দেওয়া হয়। এভাবে বলা যেতে পারে যে নামাজ, রোজা হলো দৈহিক ইবাদত আর জাকাত হলো আর্থিক ইবাদত। প্রশ্ন: জাকাত ফরজ নাকি ওয়াজিব? উত্তর: জাকাত দেয়া ফরজ। কুরআন মাজিদের আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা এর ফরজ হওয়া প্রমাণিত হয়েছে। যে লোক জাকাত ফরজ হওয়াকে অস্বীকার করবে সে কাফের। প্রশ্ন: জাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি? উত্তর: মুসলিম হওয়া, স্বাধীন হওয়া, বুদ্ধিমান হওয়া, বালেগ হওয়া, নেসাবের মালিক হওয়া, নিজের মৌলিক প্রয়োজনাদির চাইতে নেসাবের মাল বেশি হওয়া এবং ঋণমুক্ত হওয়া। মালিক হওয়ার পর নেসাবের উপর 1 বছর অতিবাহিত হওয়া জাকাত ফরজ হওয়ার শর্তাবলী। সুতরাং কাফের, গোলাম বা ক্রীতদাস, পাগল ও নাবালেগের মালামালের উপর জাকাত ফরজ নয়। তেমনিভাবে যার কাছে নেসাব অপেক্ষা কম মালামাল থাকে কিংবা নেসাব পরিমাণ মালামাল থাকার সাথে সাথে সে ঋণগ্রস্ত হয় কিংবা মালামাল সারা বছর বাকি না থাকে, তাহলে এসব অবস্থায়ও জাকাত ফরজ নয়। জাকাতের মাল ও নেসাবের বিবরণ। প্রশ্ন: কোন কোন মালের উপর জাকাত ফরজ? উত্তর: সোনা, রূপা ও সব রকম ব্যবসায়িক মালের উপর মালামালে জাকাত ফরজ। প্রশ্ন: সোনা, রূপা বলতে এসবের মুদ্রা যেমন আশরাফি টাকা প্রভৃতি বোঝায় নাকি অন্য কিছু? উত্তর: সোনা রূপার সমস্ত জিনিসের উপরই জাকাত ফরজ, যেমন আশরাফি টাকা, অলংকার, পাত্রাদি, জরিযুক্ত লেস প্রভৃতি। প্রশ্ন: জহরত বা মণিমাণিক্যের উপর জাকাত ফরজ কিনা?
উত্তর মণিমাণিক্য হীরা জহরত যদি ব্যবসায়ের জন্য হয় তবে জাকাত ফরজ, আর ব্যবসায়ের জন্য না হলে সেগুলো যত মূল্যবানই হোক জাকাত ফরজ নয়। তেমনি ভাবে কারো কাছে যদি তামা পিতল প্রভৃতির পাত্রাদি নেশাব অপেক্ষা অধিক মূল্যের হয়, কিংবা কোনো বাড়ি বা দোকানের প্রভৃতি নেশাব অপেক্ষা বেশি মূল্যের হয় এবং তার ভাড়াও আসে, কিন্তু কিংবা সোনা রূপা ছাড়া অন্য কোনো রকম মাল সামনে থাকে, কিন্তু সেগুলোর ব্যবসায়ের জন্য না হয়, তবে সেগুলোর কোনোটির উপরে জাকাত ফরজ হবে না। প্রশ্ন, আহ, কারো কাছে যদি নেশাব পরিমাণ সরকারি নোট থাকে তবে তার হুকুম কি? উত্তর, সেগুলোর উপর জাকাত ফরজ। প্রশ্ন, কারো কাছে যদি সামান্য রূপা এবং সামান্য সোনা থাকে কিন্তু এই দুটোর মধ্যে কোনোটিরও নেশাব পূর্ণ হয় না, তবে তার উপর জাকাত ফরজ কিনা? উত্তর, এক্ষেত্রে সোনার মূল্য রূপার সাথে কিংবা রূপার মূল্য সোনার সাথে লাগিয়ে দেখতে হবে দুটির মধ্যে কোনো একটির নেশাব পূর্ণ হয় কিনা। যদি কোনো একটির নেশাব পূর্ণ হয়ে যায় তবে সেটির হিসাব অনুযায়ী জাকাত দিতে হবে, আর যদি কোনোটির নেশাব পূর্ণ না হয় তবে জাকাত ফরজ নয়। প্রশ্ন, কারো কাছে যদি শুধুমাত্র ৩-৪ তোলা সোনা থাকে এবং তার মূল্য যদি রূপার নিসাবের সমান বা বেশি হয়, কিন্তু রূপার অন্য কোনো কিছুই তার কাছে না থাকে, না টাকা না অলংকার প্রভৃতি, তবে তার উপর জাকাত ফরজ হবে কিনা? উত্তর, এই অবস্থায় তার উপর জাকাত ফরজ নয়। প্রশ্ন, ব্যবসার মালামাল বলতে কি বোঝায়? উত্তর, যে মালামাল বেচে মুনাফা অর্জনের জন্য থাকে তাই ব্যবসায়ের মালামাল। তা যে কোনো রকমেরই হোক না কেন, যেমন খাদ্যশস্য, কাপড়-চোপড়, গুড়, জুতা, গৃহ সামগ্রী প্রভৃতি। প্রশ্ন, নিসাব কাকে বলে? যেসব মাল সামানের উপর জাকাত ফরজ, শরীয়ত সেগুলোর বিশেষ বিশেষ পরিমাণ নির্ধারণ করে দিয়েছে। যখন সে পরিমাণ কারো কাছে পূর্ণ হয়ে যায় তখনই জাকাত ফরজ হয়, আর এই পরিমাণকে নিসাব বলা হয়। প্রশ্ন, রূপার নিসাব কি? উত্তর, রূপার নিসাব হলো ৫৪ তোলা ২ মাসা ওজনের রূপা। তোলা বলতে ইংরেজি টাকার ওজন উদ্দেশ্য। প্রশ্ন, ৫৪ তোলা ২ মাস ওজনের রূপার জাকাত কত? উত্তর, পূর্ণ পরিমাণ ৪০ ভাগের ১ ভাগ জাকাত দেওয়া ফরজ। সুতরাং ৫৪ তোলা ২ মাসার জাকাত হলো ১ তোলা ৪ মাসা ২ ২ রতি রূপা। প্রশ্ন, সোনার নিসাব কি? সোনার নিসাব হলো ৭ তোলা ৮.৫ মাসা সোনা, আর এর জাকাত হলো ২ মাসা ২.৫ রতি সোনা। প্রশ্ন, বাণিজ্যিক সামগ্রীর নিসাব কি? উত্তর, সোনা বা রূপার মাধ্যমে বাণিজ্য সামগ্রীর মূল্য ধরতে হবে, অতঃপর সোনা বা রূপার নিসাব স্থির করে সে হিসাব অনুযায়ী জাকাত পরিশোধ করবে। জাকাতের পরিমাণের বিবরণ। জাকাত পরিশোধের বিবরণ। উত্তর, প্রশ্ন, জাকাত পরিশোধের সঠিক পন্থা কি? উত্তর, যে পরিমাণ জাকাত ফরজ হবে তা কোনো মুস্তাহিক তথা জাকাত পাবার যোগ্য লোককে একান্তভাবে আল্লাহর ওয়াস্তে দিয়ে দিবে এবং তাকে মালিক বানিয়ে দেবে। কোন রকম সেবা কিংবা কোনো কাজের পারিশ্রমিক বাবদ জাকাত দেওয়া জায়েজ নয়। অবশ্য জাকাতের মাল দ্বারা যদি ফকির মিসকিনের জন্য কোনো কিছু কিনে তাদের মধ্যে বন্টন করা হয় তবে তা জায়েজ। প্রশ্ন, জাকাত কখন পরিশোধ করা উচিত? যখন নিসাব পরিমাণ মালামালের উপর চাঁদের হিসাবে বছর পূর্ণ হয়ে যাবে তখন অবিলম্বে জাকাত পরিশোধ করা কর্তব্য, দেরি করা ভালো নয়। প্রশ্ন, বছর শেষ হওয়ার পূর্বে জাকাত দিয়ে দিলে জায়েজ হবে কিনা? উত্তর, নিসাব পরিমাণ মালের মালিক যদি বছর ঘুরার পূর্বে জাকাত দিয়ে দেয় তবে তা জায়েজ। প্রশ্ন, জাকাত দেওয়ার সময় নিয়ত করা জরুরি কিনা? উত্তর, হ্যাঁ, জাকাত দেওয়ার সময় কিংবা অন্তত জাকাতের মালামাল পৃথক করে রাখার সময় এই নিয়ত করা জরুরি যে আমি এই মালামাল জাকাত বাবদ দিচ্ছি কিংবা জাকাতের জন্য পৃথক করছি। জাকাতের খেয়াল না করে যদি কাউকে টাকা দেওয়ার পরে তা জাকাত হিসাবে ধরে নেওয়া হয় তবে জাকাত আদায় হবে না। প্রশ্ন, যাকে জাকাত দেওয়া হয় তাকে বলে দেওয়া জরুরি কিনা যে এগুলো জাকাতের সামগ্রী? উত্তর, না, তা জরুরি নয়, বরং উপহার উপঢৌকনের নামে কিংবা কোনো গরিবের শিশুকে ঈদি নামে দিয়ে দিলেও জাকাত আদায় হয়ে যাবে। প্রশ্নে, বছরান্তে জাকাত দেওয়ার পূর্বে যদি মালামাল বিনষ্ট হয়ে যায় তবে তার হুকুম কি? উত্তর, তার জাকাতও তার দায়িত্ব থেকে রহিত হয়ে যাবে। প্রশ্ন, বছরান্তে যদি সমস্ত মালামাল আল্লাহর রাহে দিয়ে দেওয়া হয় তবে কি হুকুম? উত্তর, তার জাকাতও মাফ হয়ে যাবে। প্রশ্ন, বছরান্তে যদি সামান্য মালামাল বিনষ্ট হয়ে যায় কিংবা খয়রাত করে দেয় তবে তার কি হুকুম? উত্তর, যে পরিমাণ মালামাল নষ্ট হবে কিংবা খয়রাত করে থাকবে তার জাকাত রহিত হয়ে যাবে, অবশিষ্ট অংশের জাকাত দিতে হবে। প্রশ্ন, রূপার জাকাত যদি রূপার দ্বারাই পরিশোধ করে তবে ওজন গ্রাহ্য হবে নাকি মূল্য? ওজন গ্রাহ্য হবে। যেমন কারো কাছে ১০০ টাকা আছে, বছরান্তে তাকে ২.৫ তোলা রূপা দেওয়া উচিত। এখন তার ইচ্ছা যে সে ২টি টাকা এবং একটি আদুলি দিলেও পরে কিংবা পারে কিংবা ২.৫ তোলা রূপার একটা টুকরো দিলেও পারে, জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু ২.৫ তোলা রূপার টুকরাটির মূল্য যদি ২ টাকা হয় তখন ২ টাকা দিলে জাকাত আদায় হবে না।
প্রশ্ন, রূপার জাকাত যদি ওয়াজিব হলে অন্য কোনো কিছু জাকাত হিসেবে দেওয়া যায় কিনা? উত্তর, হ্যাঁ, যতটা রূপা জাকাত হিসেবে দেওয়া ওয়াজিব হয় সে পরিমাণ রূপার মূল্যে অন্য কোনো জিনিস যেমন কাপড় কিংবা খাদ্য সামগ্রী কিনে দেওয়াও জায়েজ। মাসরাফি জাকাত বা জাকাতের খাতসমূহ। প্রশ্ন, জাকাতের মাসরাফ বা ব্যয় খাত বলতে কি বোঝানো হয়? উত্তর, যাকে জাকাত দেওয়ার অনুমতি রয়েছে তাকে জাকাতের মাসরাফ বা ব্যয় খাত বলা হয়। মাসরিফ হলো মাসরাফের বহুবচন। মাসরিফে জাকাত বলতে সেসব লোককে উদ্দেশ্য করা হয় যাদেরকে জাকাত দেওয়া যায়। মাসরিফে জাকাত কয়টি এবং কি কি? উত্তর, এই যুগে মাসারিফে জাকাত বা জাকাতের ব্যয় খাতগুলো হলো ফকির অর্থাৎ এমন ব্যক্তি যার কাছে সামান্য বস্তু সামগ্রী রয়েছে কিন্তু তার নেশাব সমান নয়। মিসকিন অর্থাৎ এমন লোক যার কোনো কিছুই নেই। ঋণী ব্যক্তি অর্থাৎ এমন লোক যার উপর লোকদের এত ঋণ রয়েছে যে ঋণের পরে তার কাছে নেশাব পরিমাণ মালামাল থাকে না। মুসাফির, যে সফরের মাঝে দরিদ্রগ্রস্ত হয়ে পড়ে তাকে প্রয়োজন পরিমাণ জাকাত দেওয়া জায়েজ। প্রশ্ন, ইসলামী মাদ্রাসা সমূহে জাকাতের সামগ্রী দেওয়া জায়েজ কিনা? হ্যাঁ, তালেবে ইলমদেরকে জাকাতের সামগ্রী দেওয়া জায়েজ। আর মাদ্রাসার মুহতামিম সাহেবদেরকে এ শর্তে যে তারা তালেবে ইলমদের জন্য তা ব্যয় করবে, দিলে কোনো ক্ষতি নেই। কোন কোন লোকদেরকে জাকাত দেওয়া না জায়েজ? যাদেরকে জাকাত দেওয়া জায়েজ নয়, মালদার ধনী ব্যক্তি যার নিজের উপর জাকাত ফরজ কিংবা মৌলিক উম, উম, যার কাছে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নেশাবের মূল্য পরিমাণ অন্য কোনো সম্পদ থাকে, যেমন কারো কাছে দৈনন্দিন প্রয়োজনের অতিরিক্ত তামা পিতলাদির পাত্রাদি রয়েছে এবং সেগুলোর মূল্য নেশাব পরিমাণ হয়, তার জন্য জাকাত সামগ্রী গ্রহণ করা হালাল নয়। যদিও সেসব পাত্রাদি থাকার দরুন তার উপরে জাকাত দেওয়া ওয়াজিব নয়। সৈয়দ বা বনি হাশেম বলতে হযরত হারিস ইবনে আব্দুল মুত্তালিব ও হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধরদের উদ্দেশ্য। এরপর হচ্ছে যে নিজের পিতামাতা, দাদা দাদি, নানা নানি তা যত উপরে হোক, পুত্র কন্যা, নাতি নাতনি তা যত নিচেরই হোক, স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকেও জাকাত দিতে পারে না। কাফের ও ধনী ব্যক্তিদের নাবালেগ সন্তান এসব লোককে জাকাত দেওয়া জায়েজ নয়। কোন কোন কাজের জাকাতের মাল খরচ করা জায়েজ নয়? উত্তর, যেসব বিষয়ে কোনো হকদার মালিক বানানো যায় না সেসবে জাকাতের মাল ব্যয় করা না যায়, যেমন মৃতের কবর কাফনে লাগানো, মৃতের ঋণ পরিশোধ করে দেওয়া, মসজিদের নির্মাণ বা বিছানাপত্র বা লোটা বদনা কিংবা পানি ইত্যাদিতে ব্যয় করা জায়েজ নয়। প্রশ্ন, কারো কাছে যদি জাকাতের নিসাবের পরিমাণ অপেক্ষা বেশি মূল্যের বাড়ি থাকে এবং তাতে সে নিজে বসবাস করে কিংবা তার ভাড়ায় নিজের জীবিকা নির্বাহ করে কিন্তু এছাড়া আর কোনো সম্পদ তার না থাকে, বরং অভাবী হয়, এমন লোককে জাকাত দেওয়া জায়েজ কিনা? উত্তর, জায়েজ, কারণ এই বাড়িটি তার মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত। অবশ্য যখন কারো কাছে তার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত কোনো সম্পদ থাকে এবং তা নেশাব পরিমাণ হয় তবে তার জন্য জাকাত দেওয়া জায়েজ নয়। প্রশ্ন, যদি কোনো লোককে জাকাত পাওয়ার যোগ্য মনে করে জাকাত দিয়ে দেওয়া হয় এবং পরে জানা যায় যে সে সৈয়দ বা হাশেমি ছিল কিংবা নিজের পিতা মাতা বা সন্তানের মধ্যে কেউ ছিল, তাহলে জাকাত আদায় হবে কিনা? উত্তর, জাকাত আদায় হয়ে যাবে, পুনরায় দেয়া ওয়াজিব নয়। প্রশ্ন, কোন কোন লোকদেরকে জাকাত দেওয়া উত্তম? প্রথমত, নিজের আত্মীয় স্বজন যেমন ভাই বোন, ভাতিজা ভাতিজি, ভাগ্নে ভাগ্নি, চাচা ফুফু, মামা খালা, শ্বশুর শাশুড়ি, মেয়ের জামাই প্রভৃতির মধ্যে যারা অভাবগ্রস্ত এবং জাকাতের উপযুক্ত তাদেরকে দেওয়ার অনেক বেশি সওয়াব। তাদের পর নিজের পাড়া পড়শি কিংবা নিজের শহরের লোকদের মধ্যে যারা বেশি অভাবগ্রস্ত তাদেরকে দেওয়া উত্তম। অতঃপর যাকে দিলে দিনের লাভ বেশি হবে তাকে দেওয়া, যেমন দ্বীনি শিক্ষার শিক্ষার্থী বা তালেবে এলেম। সদকায়ে ফিতরের বিবরণ। প্রশ্ন, সদকায়ে ফিতর কাকে বলে? উত্তর, ফিতর অর্থ হলো রোজা খোলা বা রোজা না রাখা। আল্লাহ তাআলা নিজের বান্দাদের উপর একটি সদকা ধার্য করেছেন যা রমজান শরীফ শেষ হওয়ার পর রোজা খুলে যাওয়ার খুশি ও শুকরিয়া স্বরূপ আদায় করবে, তাকে সদকায়ে ফিতর বলা হয়। আর রোজা খোলার আনন্দ উদযাপনের দিন হওয়ার দরুন রমজান শরীফের পরবর্তী ঈদকে বলা হয় ঈদ উল ফিতর। প্রশ্ন, সদকায়ে ফিতর কাদের উপর ওয়াজিব? উত্তর, নেশাব পরিমাণ সম্পদের মালিক প্রত্যেক আজাদ মুসলমানের উপরেই সদকায়ে ফিতর ওয়াজিব। প্রশ্ন, সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার জন্য যে নিসাব শর্ত, তা কি শেষ নিসাবই যা জাকাতের নিসাব বাবদ বলা হয়েছে নাকি কোনো পার্থক্য আছে?
উত্তর, জাকাতের নিসাব ও সদকায়ে ফিতরের নিসাবের পরিমাণ একই বটে, যেমন 54 তোলা 2 মাসের রূপা বা তার মূল্য, কিন্তু জাকাতের নিসাব ও সদকায়ে ফিতরের নিসাবের মধ্যে পার্থক্য হলো এই যে জাকাত ফরজ হওয়ার জন্য সোনা রূপা বা বাণিজ্য সামগ্রী হওয়া জরুরি, আর সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার জন্য এই 3 প্রকার সামগ্রীর কোনো বৈশিষ্ট্য নেই, বরং এর নিসাবে যে কোনো রকম পণ্য বা মালামাল হিসেবে ধরা হবে। অবশ্য তা মৌলিক প্রয়োজনের অতিরিক্ত এবং ঋণ বহির্ভূত হওয়া উভয় নিসাবই শর্ত। কাজেই কারো কাছে যদি নিজের ব্যবহারের কাপড়-চোপড় অতিরিক্ত আহ, আহ, কাপড়-চোপড় কিংবা দৈনন্দিন প্রয়োজনের অতিরিক্ত তামা, কাঁসা, পিতল বা চীনামাটি ও কাচের বাসন-কোসন ও গৃহ সামগ্রী থাকে, কিংবা কোনো খালি বাড়ি পড়ে থাকে এবং কোনো দ্রব্য সামগ্রী তার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত থাকে এবং সেগুলো মূল্য নিসাবের সমান বা তার চেয়েও বেশি হয়, তাহলে তার উপর জাকাত ফরজ নেই। কিন্তু সদকায়ে ফিতর ওয়াজিব। সদকায়ে ফিতরের নিসাব বছর ভর থাকাও শর্ত নয়, বরং ঈদের দিন নিসাবের মালিক হলে সদকায়ে ফিতর দেওয়া ওয়াজিব। প্রশ্ন, সদকায়ে ফিতর কার পক্ষ থেকে দেওয়া ওয়াজিব? উত্তর, প্রত্যেক নিসাবের মালিক ব্যক্তিকে নিজের পক্ষ থেকে ও নিজের নাবালেগী সন্তানের পক্ষ থেকে সদকায়ে ফিতর দেওয়া ওয়াজিব। কিন্তু নাবালকদের যদি নিজস্ব সম্পদ থাকে তবে সেই সম্পদ থেকে আদায় করবে। প্রশ্ন, কথিত আছে যে যে ব্যক্তি রোজা রাখেনি তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব নয়, কথাটি শুদ্ধ না ভুল? উত্তর, ভুল। নিসাবের মালিক প্রত্যেকের উপর ওয়াজিব, সে রোজা রাখুক বা না রাখুক। প্রশ্ন, সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার সময় কোনটি? উত্তর, ঈদুল ফিতরের দিনে সুবহে সাদিক হওয়ার সঙ্গে সঙ্গে সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যায়। কাজে যে লোক সুবহে সাদিকের পূর্বে মরে যাবে তার সম্পদ থেকে সদকায়ে ফিতর দেওয়া যাবে না। পক্ষান্তরে যে শিশু সুবহে সাদিকের পূর্বে জন্মগ্রহণ করবে তার পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করতে হবে। উত্তর, ঈদের দিনের পূর্বে রমজান শরীফে যদি সদকায়ে ফিতর দিয়ে দেওয়া হয় তবে জায়েজ কিনা? উত্তর, জায়েজ। সদকায়ে ফিতর ফিতর আদায় করার উত্তম সময় কোনটি? উত্তর, ঈদের দিন ঈদের নামাজে যাওয়ার পূর্বে আদায় করা উত্তম, নামাজের পরে আদায় করে দেওয়া জায়েজ। যতক্ষণ আদায় না করবে তার উপর ওয়াজিব থেকেই যাবে, তা যতদিনই কেটে যাক। প্রশ্ন, সদকায়ে ফিতরের হিসাবে কোন কোন বস্তু কি পরিমাণ দেওয়া ওয়াজিব? উত্তর, সদকায়ে ফিতরে সব রকম খাদ্যশস্য ও তার মূল্য দেওয়া জায়েজ। এর বিস্তারিত বিবরণ এই যে গম বা তার আটা বা ছাতু দিয়ে দিতে হবে, মাথাপিছু 2.25 সের দিতে হবে। সের বলতে ইংরেজি টাকার 80 টাকার সমান ওজন। আর জব, তার আটা বা ছাতু দিলে 3.5 সের দেবে। আর জব ও গম ছাড়া অন্য কোনো খাদ্যশস্য দিলে, যেমন চাল, বাজরা, জোয়ার প্রভৃতি দিতে চাইলে 2.25 সের গমের মূল্য কিংবা 3.5 সের জবের মূল্য যে পরিমাণ চাল, বাজরা বা জোয়ার প্রভৃতি খাদ্যশস্য পাওয়া যাবে ততটুকু দিতে হবে। আর যদি মূল্য দিতেই হয় তাহলে 2.25 সের গম বা 3.5 সের জবের মূল্য দেবে। প্রশ্ন, একজনের ফিতরা একই ফকিরকে দিলে হবে নাকি অল্প অল্প করে কয়েকজন ফকিরকে দেওয়াও জায়েজ? উত্তর, কয়েকজন ফকিরকে দেওয়াও জায়েজ, তেমনিভাবে কয়েকজনের সদকা একজন ফকিরকে দেওয়াও জায়েজ। প্রশ্ন, সদকায়ে ফিতর কাকে দেওয়া উচিত? যাদেরকে জাকাত দেওয়া জায়েজ তাদেরকে সদকায়ে ফিতর দেওয়া জায়েজ, যাদেরকে জাকাত দেওয়া জায়েজ নয় তাদেরকে সদকায়ে ফিতর দেওয়াও জায়েজ নয়। প্রশ্ন, যাদের উপর সদকায়ে ফিতর ওয়াজিব তারা জাকাত কিংবা সদকায়ে ফিতর নিতে পারে কিনা? উত্তর, নিতে পারে না। তাছাড়া কোনো ফরজ বা ওয়াজিব সদকা এ ধরনের লোকের নেওয়া জায়েজ নয় যাদের কাছে সদকায়ে ফিতরের নিসাব বিদ্যমান। ওয়াল আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের তালিমুল ইসলাম বইটা শেষ হয়ে গেল ইনশাল্লাহ। তো আপনারা ভালোভাবে পড়েন ইনশাল্লাহ। হ্যাঁ, বেশি বেশি করে পড়েন, পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেন দ্রুত, যে সময় বেশি নেই, আর হয়তো বা 19 দিন আছে। তো ভালোভাবে পড়ার চেষ্টা করেন, আর বেশি বেশি পড়লে বেশি বেশি প্রশ্ন আসবে। আমি আপনাদের কাছ থেকে বেশি বেশি প্রশ্ন চাচ্ছি, তাহলে আপনার জন্য সুবিধা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ভালোভাবে পড়েন ইনশাল্লাহ। আর যদি এক্সট্রা ক্লাসের প্রয়োজন হয় সেটা আমাকে মেসেজ দিয়েন, কবে করতে চান, সবাই ডিসকাশন করে ইনশাল্লাহ এক্সট্রা ক্লাস করা যাবে। ঠিক আছে, তো আজকে ইনশাল্লাহ এখানে শেষ করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।